হলো 16 পর্যন্ত। এর পরের মজমুন হলো 33 পর্যন্ত। 33 3 3। এরপরে হলো 41 পর্যন্ত। এরপরে হলো 47 পর্যন্ত। এরপরে শেষ। আবার 1 নম্বর হলো 7 পর্যন্ত, 2 নম্বর হলো 16 পর্যন্ত, 3 নম্বর হলো 33 পর্যন্ত, 4 নম্বর হলো 41 পর্যন্ত, 5 নম্বর হলো 47 পর্যন্ত, এরপরে শেষ। তাহলে কয়টা মজমুন হলো? 5টা। কয়টা? 5টা মজমুনে এই সূরাটাকে সাজানো হয়েছে। এই সূরার সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, এই সূরায় প্রথম বাদশাহ সম্পর্কে আলোচনা করেছেন। প্রথম এই সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ যে মালিক তার প্রমাণাদি দিয়েছেন, ধাপে ধাপে আপনারা দেখেছেন। এই মালিকে একজনকে রসুল করে পাঠাইছেন, শুনছেন? যাকে রসুল করে পাঠাইছেন তারে নিয়ে লাগছে ঝামেলা। আর ইমানের মধ্যে অমালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলি একটা পয়েন্ট আছে। রসুলকে বিশ্বাস করা এটা ইমানের একটা অঙ্গ। তারা রসুলকে বিশ্বাস তো করেই নাই, বরং বিশ্বাসের বিপরীতে যে আছে তার মধ্যে সেগুলো করেছে। রসুলকে অবিশ্বাসে শুধু করে নাই, রসুলকে পাগল বলে ঘোষণা দিয়েছে। তো সুতরাং এই সূরার মধ্যে রসুল সম্পর্কে আলোচনা হবে। তাহলে আগেরটা ছিল আল্লাহ সম্পর্কে, এটা হলো কি সম্পর্কে? এই পুরা সূরার মধ্যেই রসুল, আর রসুল কিসের কারণে হয়েছে? রেসালার কারণে হয়েছে। এই রেসালা সম্পর্কে নিয়ে আলোচনা করবে, বুঝছে ভাইয়া? এরপরে আবার মুরসেল সম্পর্কে আলোচনা করবে। মুরসেলকে আল্লাহ, এরপরে মাহফি রেসালা। তাহলে গুইয়াকে এই সূরার মধ্যে আলোচনা মুরসেল, মুরসালিলাই, মাহফি রেসালা। কথা বল না তো? প্রথম রসুলকে নিয়ে আলোচনা করেছে। কোন কোন সূরায় মুরসেলকে নিয়ে প্রথম আলোচনা করবে, কোন কোন সূরার মধ্যে মাহফি রেসালাকে নিয়ে আলোচনা করবে। এখন আমরা কোরআনের আলোচনার আলোচ্য বিষয়টাকে একটু ঘুরাই নিলাম। প্রথমে আমরা বলেছিলাম যে কোরআনের 4টা মজমুন। এখন আমরা এটাকে আরও সহজ করে নিয়ে আসলাম। কোরআনের 4টা মজমুনের এক মজমুনের নাম হলো মুরসিল, আরেক মজমুনের নাম মুরসালিলাই, আরেকটা নাম হলো মাহফি রেসালা, আরেকটা নাম হলো রসুল। হয়েছে? এই 4 বিষয় নিয়ে আলোচনা করবে। এইভাবে কোরআনটাকে বুঝা আরও সহজ। আমি আমার দৃষ্টিকোণ থেকে এইভাবে সাজাই নিয়েছি যাতে করে আপনাদেরকে সহজে বুঝাইতে পারি। এবার বুঝানোর এই পর্বে নুন ওয়াল কালামি ওয়া ইয়াসতুরুন। নুন এটা হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত কোরআনে কারিমে অনেক সূরা শুরুতে এসেছে। হরফে মুকাত্তাআতের বাংলা অর্থ হলো খণ্ড অক্ষর। খণ্ড শব্দ না অক্ষর? অক্ষরকে হরফ বলা হয়, খণ্ড অক্ষর, সংযুক্ত অক্ষর না, এটাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এমন হরফ যেগুলাকে অন্য শব্দ থেকে কেটে নেওয়া হয়েছে। এই হরফে মুকাত্তাআত কোরআনে কারিমের বিভিন্ন সূরা শুরুতে লিখেছে। এই হরফে মুকাত্তাআতের তাফসীর আজকে পড়ব। হরফে মুকাত্তাআত কেন লেখলো, এর তাফসীর করতে যে মুফাসসিরিনে কেরাম লিখেছে, নুন হরফু মিন হরুফিল মুকাত্তাআতি, এই যে তখন যা বললাম, যুকিরা লিতামবিহি আলা এজাজিল কোরআন, কোরআনের এজাজ প্রকাশ করার জন্য এগুলা লিখেছে। এখন এক দেখাবো, এটা তো মুফাসসির তাফসীর করে চলে গেছে, কিন্তু আপনি তো বুঝেন নাই কোরআনের এজাজ কিভাবে হলো। এবার কোরআনের এজাজ এইভাবে হয়েছে, ধরেন ভালো করে। কোন কোন মুফাসসিরিনে কেরাম এটাকে এইভাবে বলেছে যে কোরআনে কারিমের মধ্যে যে হরফে মুকাত্তাআতগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো সবগুলোর মধ্যে সর্বপ্রথম বলছে আলিফ লাম মিম। তাহলে কয়টা অক্ষর আছে? 3টা। আবার কোথায় বলছে নুন, এই যে আমগো নুন আছে। আবার কোথায় বলছে সদ, আবার সদ আছে। আবার কোথায় হা মিম বলেছে। আবার ত সিন, আবার ইয়া সিন বলেছে। আবার ত হা বলেছে। এইভাবে হরফে মুকাত্তাআত আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলা হরফেই কোনো কোনো না কোনো সূরা শুরুতে উল্লেখ করেছে। এই কথা প্রমাণ করেছে যে এই আরবি ভাষা, যেই ভাষাটা যা দিয়ে সংগঠিত হয়েছে, এই হরফগুলা দিয়ে তোমরাও কথা বলো, আমিও কথা বলেছি। তোমাদের কথা আর আমার কথার মধ্যে কি ব্যবধান এটা তোমরা নিজেরাই মিলিয়ে দেখো। সুতরাং কোরআন তোমাদের ভাষার চাইতে এই ভাষা একই রকম না ভিন্ন?
আমাদের ভাষার সমান, আমার কোরআনের আয়াতের সমান তোমাদের কোনো কিছুই হয় না, তাইলে আমারটা মুজিজ আর তোমাদেরটা মুজাজ। এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাগুলোর শুরুতে হরফে মুকাত্তাত উল্লেখ করে এই দিকে ইঙ্গিত করেছে। কথা ক্লিয়ার হয়েছে? আরেকটা তাফসীর করব, এদের রাখি। এটা হলো এই যে যারা তামবিহান আলা এজাজুল কোরআন বলে যারা ইঙ্গিত করেছে তাদের কথাটা বলেছি, এটা তাফসীরে কুরতুবী আলোচনা করেছে। এবার আমিও একটু তাফসীর করি। হরফে মুকাত্তাত আল্লাহ পাক কোরআনের শুরুতে এজাজের জন্য দিয়েছেন। এবার এজাজটা কোন জায়গায়? এবার আমার প্রকাশভঙ্গিটা ভিন্ন রকম। হরফে মুকাত্তাতের কোনো মানি নাই, তাহলে এর মানি কারা জানে? আল্লাহু আ'লাম। এই জন্য সব তাফসীরের মধ্যে লিখে দিয়েছে নুন হরফুম মিনাল হরফিল মুকাত্তাত মুরাদুহু আল্লাহু আ'লাম। পৃথিবীর মধ্যে হরফে মুকাত্তাতের কোনো অর্থ নাই। একজনের নাম ক, তো জিজ্ঞেসে একজনের নাম এম, এ আর এম, শুধু এম, এম এম আব্দুল্লাহ, একজনের এ এম আব্দুল্লাহ, এম। তো এম এরও কোনো আলাদা কোনো অর্থ নাই, এরও কোনো আলাদা অর্থ নাই। আবার কি লেগেছে এম দিয়ে আবার ডি লেখছে, এম এরও কোনো আলাদা অর্থ নাই, ডি এরও কোনো আলাদা অর্থ নাই। কথা বুঝে না তো? তো সুতরাং এর কোনো অর্থ নাই, এর অর্থ কেউ বলতে পারবে না, কেউ জানেও না, আসলেও তার কোনো কি নাই, অর্থ নাই। কিন্তু এটা যদি কোনো ব্যক্তি তার নামের শুরুতে এরকম হরফগুলা বসায়, তাহলে তার একটা অর্থ দিয়েই বসায়। একজনে বসাইছে এম ডি আব্দুল্লাহ, তো জিজ্ঞাসা ভাই আপনার এম এর কি অর্থ, ডি এর কি অর্থ? আপনি কোন দিয়ে পারলে? আপনি তো জিজ্ঞাসা করছেন। তো হ্যাঁ, এম দিয়ে হইলো মাওলানা আর ডি দিয়ে হইলো ডক্টর, মাওলানা ডক্টর আব্দুল্লাহ। কয় আপনি কচু কইছেন, আমি এম দিয়া জীবনও মাওলানা, আমি মাওলানা পড়িও নাই, আবার ডি দিয়ে আমি ডক্টরও হই নাই। তো লেখছেন কি আরে? কয় এটা আমারটা আমি জানি, জানাম না। কয় ভাই একটু কর না, একটু কর না, একটু কর না। কয় মিয়া পাগল দেখেন না, এম দিয়ে হইলো MABS আর ডি দিয়ে হইলো ডাক্তার। তাইলে এতক্ষণ তো হরফে মুকাত্তাতের কোনো অর্থ আসিল না, এখন হরফে মুকাত্তার অর্থ আসেনি। কার কাছে আছে? যে লেখছে তার কাছে আছে। পৃথিবীর কেউ এটা জানে না, ইনি জানানো ছাড়া পৃথিবীর কেউ জানবে না। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বিভিন্ন সূরা শুরুতে হরফে মুকাত্তাত বসাইছে, এর অর্থ আমনেরা নি, জিবরাইল নি, রসুল নি, না কেউ না। এর অর্থ কেটা জানে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। বুঝে নেই এখনো? তাহলে এইগুলোর অর্থ নাই না আছে? তাহলে আসলে থাকলে জানে কেটায়? তো সুতরাং এই যে এম ডি কইয়া যখন জানাইছে, এখন সারা পৃথিবীতে আবার মানুষে জেনে লাইছে, ও এই যে ডাক্তার সাহেবরা যে শুরুতে এম আর ডি লেখে, এটা এম নেই না, এম এ কি MABS আর ডি এ ডাক্তার, MABS ডাক্তার। আবার FCPS হয়েছে এখন, FC আর আরো কি কি লিখে ডক্টর দিয়েছে। তাহলে হরফে মুকাত্তাতের অর্থ নাই না আছে? জানে কেটায়? যে বসাইছে সে। তাহলে মুরাদটা কেটা বেশি জানবো? যে বসাইছে সেই জানবো। এখানে বসাইছে কেটায়? তো এটার অর্থ কেটা জানবো? আল্লাহ যদি আমগো জানায় তাইলে জানবো, না জানাইলে জানবো না। আল্লাহ কইছি না জানাইছি না জানাই নাই? জিবরাইলে জানাইছি, রসুল জানেনি, কেউ জানে না। এখন যদি কেউ বলে আমরা জানি, তাইলে সহি জানে না গলত জানে? এই জন্য বন্ডজিরি আছে না, ওটি মাঝে মাঝে দেখবা তোমার জিজ্ঞাসা কোন দেখি নুন অর্থ কি? কোরআন কারীমের মধ্যে যে আল্লাহ তাআলা নুন বলছে, এত কোরআন পুরো উল্টে লাইছেন আপনি, আল্লাহ হয়েছেন মাওলানা হয়েছেন গা, এ আপনি আটকাই দিব এখানে কুয়া। আপনি কোরআন শরীফের নুনের অর্থই জানেন না, আর আপনি কি জানবেন? কোন আলিফ লাম মিমের অর্থ কি? আপনি কইবেন আমি তো জানি না, আল্লাহ জানে ভালো। ও আপনি জানেন না কিছু, আপনি আইছেন আমার লগে বহস করতে, শুনছেন? তা আপনি কি বলতে হবে? এর অর্থ আল্লাহ কাউকে জানান নাই, জিবরাইলকেও জানান নাই, রসুলকেও জানান নাই। আবার প্রশ্ন করবো, তাহলে না জানাইলে পাঠাইছে কে? পাঠাইছেই তো এই কামের লেগা, যাতে করে মানুষ যে পারে না এটা প্রমাণ করে দেখাইছে। তাহলে এইবার স্পষ্ট হয়ে গেল, যত হরফে মুকাত্তাত যত সূরা শুরুতে আসবে এটার অর্থ কে জানে? রসুল জানে? জিবরাইল জানে? কে জানে? আল্লাহ জানে। পাঠাইলো কেন?
মানুষকে এজাজ করার জন্য যে তোমরা যেই সমস্ত সব কিছু তোমরা জানবা না। এই যে একটা বাংলায় কথা আছে, ওস্তাদের মায়ের শেষ রাত্রে, জুতিয়ে দিছে ওস্তাদের মায়ের, দিবা না কাউকে। কিন্তু রে বাবা, এগুলা যে তো এজাজে কোরআন, শুনছেন, এগুলার পাওয়ার অনেক বেশি, সাংঘাতিক পাওয়ার। এ তো এজাজ করবে, মানুষকে অক্ষম করে দিবে। সুতরাং এগুলা কেউ যদি পড়ে না, তাহলে তার প্রতিপক্ষ কখনো গালে বইতে পারবে না, মগলুব হয়ে যাবে। সুতরাং কোনো সময় কোনো অবস্থায় যদি বেকায়দায় পড়ে যাও, তোমার উপর জুলুম করবে জালেমে অন্যায়ভাবে, তাহলে বাইরে দাঁড়ায়া প্রথমে হরফে মুকাত্তায়াতটি পড়বা, আলিফ লাম মিম তাহা ইয়াসিন নুন সাদ তাহা, এভাবে পড়া তারপর আল্লাহু আকবার 7 বার পড়া এরপরে ঘরে ঢুকবা। ইনশাআল্লাহ তোমার উপর কেউ জালেম, দুনিয়ার যত বড় জালেমে আসো, জালেমে জুলুম করে তোমার সামনে দাঁড়াইতে পারবে না, আগে চিৎপটাং হয়ে যাবো ইনশাআল্লাহ। তবে গুনাহ ছাড়তে হবে। বন্দুকের গুলি কোথায় ঢুকে মারতে হয়? নলির ভিতরে। বাইরে থেকে সারাদিন ঢিলে গুলি লিয়া ঠোসাও পারবো না, বিতে যাইব তো দূরের কথা। যেটা বলেছি একদম সমস্ত গুনাহ ছেড়ে দাও। চলো, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, ওয়া কাসমিয়া, কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুনা, সাতারা ইয়াসতুর, সাতরান যা লিপিবদ্ধ করে, ওয়া মা ইয়াসতুরুনা যারা কলম দ্বারা লিপিবদ্ধ করে, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত ইলম এসেছে সমস্ত ইলমের কসম। সুবহানাল্লাহ। আই উকসিমু বিল কলমি ওয়া মা ইয়াকতুবুল কাতিবুনা আলা সিদকি মুহাম্মাদিন ওয়া সালামাতিহি মিম্মা নাসাবাহু ইলাইহিল মাজনুনা মিনাস সাফি ওয়াল জুনুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলমের কসম, এবং কলম দ্বারা যা কিছু তারা লেখে, কি লেখে? রসুলের সত্যতা লেখে, রসুলের সালামত লেখে। তারা যে বলে রসুল পাগল হয়ে গেছে, রসুল নির্বোধ, এগুলা সবগুলাকে খণ্ডন করে দেয়। আফুল কাসমিল কালামি ওয়াল কিতাবাতি ইশারাতুন বিফজলিল কিতাবাতি ওয়াল কিরাআতি। আরে বাবা, এখানে কলম দ্বারা কসম করে কলমের শ্রেষ্ঠত্ব বুঝিয়েছে, আবার সাহিবে কলম যিনি কি কলম দ্বারা লেখে তারও শ্রেষ্ঠত্ব বুঝিয়েছে। সুতরাং কলম দিয়া ছাগলে লেখে না গরুয়ে লেখে? কে লেখে? ফাল ইনসানু মিন বাইনি সাইরিল মাখলুকাতি কাসাহুল্লাহু তাআলা বিমারিফাতিল কিতাবাতি লিয়াফসাহা মিম্মা ফি সুমিরিহি। আল্লাহ শুধুমাত্র মানবকে শ্রেষ্ঠত্ব দান করেছে যে মানব সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে সমস্ত উলুম ও ফুয়ুজকে লিখে রাখে। সুতরাং এর মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর কোরআন দিয়ে তাফসীর করেন, আল্লাযী আল্লামাল কালাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ হলেন ওই সত্তা যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। কারে শিক্ষা দিয়েছেন? ইনসানকে। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, বান্দা যা জানতো না তা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। دليل على شرف القلم وأن الله أقسم به بهذه السورة تمجيدا لشأن الكائنين كاتبين ورفعا من قدر على العلم। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন কাতিবিনদের মর্যাদার উপরে, এবং তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করেছেন। ফাবিল কলমি আল বায়ানু কামা ফিল লিসানি, যেমন কলমও বর্ণনা করতে পারে, লিসান যেমন বর্ণনা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে তোমার মুখ দ্বারা যেমন কথা বলে তুমি পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠ হয়েছ, কলমেও লিখে লিখে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব করেছে। কারে? তোমাকে। সুবহানাল্লাহ। ওয়াবিহি আকওয়ামুল উলুমি আকওয়ামুল উলুমি ওয়াল মাআরিফি, এই কলমের দ্বারা এই মানুষের সমস্ত উলুম ও মারিফাত দণ্ডায়মান আছে। ক্বালা ইবনে কাসির ওয়া যাহিরু মিন কওলি তাআলা ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আন্নাহু জিনসুল কলামি আল্লাযী ইউকতাবু বিহি ওয়া হুম কসমু ওয়া হুম কিসবুম মিনহুম وقسم منهم تعالى لتنبيه خلقه على ما أنعم به عليهم من تعليم الكتابة التي بها تنال العلوم। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কসম খেয়েছেন সমস্ত মাখলুককে এই কথা বোঝানোর জন্য যে আল্লাহ পাক কিতাবতের মাধ্যমে মানুষকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কসমের পরে জবাবে কসম আসে, এবার জবাবে কসম লল। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। তারা বলেছিল মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। গিয়েছে পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ তো যেই সব কথা বলে, এগুলা তো আমাদের দেশের কেউ এই কথা বলে না, এগুলা সব পাগলামি ছাড়া আর কিছু নয়। আল্লাহ খণ্ডন করে দিয়েছেন। যেমন কুকুর তেমন মুগুর, বাবা যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া লাগে। আল্লাহ বললেন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, তোমাদের মা আনতা বিনিমাতি রব্বিকা মাজনুন, তোমার প্রতিপালকের নেয়ামতের বদৌলতে তুমি পাগল নও। তোমাকে পাগল বললে তুমি বিচলিত হয়ে যাও না। লাস্তা ইয়া মুহাম্মদ বিফজলিল্লাহি ওয়া ইনামিহি আলাইকা বিন নবুওয়াতি বিমাজনুন, যে তুমি নবুয়ত
নবুয়ত প্রাপ্ত হওয়ার কারণে তোমাকে পাগল বলছে, তুমি পাগল নও। কামা ইয়াকুলুল জুহালুল মুজরিমুনা ওয়া আনতা মুহাম্মাদির আনতা বিহামদিল্লাহি আকিলুন ওয়া কামা ক্বালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমে আল্লাহ তাআলার ফজলের ভিতরে তুমি অত্যন্ত জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ। তোমার মতো জ্ঞানী আর বিচক্ষণ এই পৃথিবীর মধ্যে আমি কাউকে করে বানাই না। ইশারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের তাফসীর আবার করেন, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন আল্লাযী নুযিলা আলাইহি যিকরু। দেখো মুহাম্মদের নাম লইতে প্রস্তুত না, কয় যার উপরে নাজিল করা হয়েছে কিতাব সে আসলে পাগল। ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ড করে দিয়া কয়, ইনমা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। তারা আপনাকে পাগল বলে, আপনি কি নন রে বাবা, কি নন পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনি যে নবুয়তের কাজ করতেছেন এর বিনিময়ে আপনাকে আমি আজরে আজিম দান করব। সুবহানাল্লাহ। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, লাকা খবরে মুকদ্দম, নিশ্চয় আপনার জন্য আজর গায়রে মামনুন রয়েছে, অফুরন্ত বিনিময় রয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আমি একটা সার্টিফিকেট আপনাকে লাগাই দিলাম, আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কিরে বাবা, ইন্নাকা ইয়া মুহাম্মদ লাআলা আদবিন ওয়া রাফিল জিসমি খুলুকুন ফাদিলুন কারীমুন মুনকুসুন। আল্লাহু আকবার, আপনি সেরা চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা, সবর করতে থাকেন, ধৈর্য ধারণ করেন, আস্তে আস্তে দিন যাক না। ফাসাতুবসিরু, আপনিও দেখবেন ফলাফল কি দাঁড়ায়। ওয়া ইউবসিরুনা, তারাও ফলাফল দেখবে কি দাঁড়ায়। বিআইয়িকুমুল মাফতুনা, কি দেখবেন, কয় আল মাফতুনা মুবতাদা মুআখার, বিআইয়িকুম খবরে মুকদ্দম। আল ফিতনাতুন থেকে মাফতুনুন, যাকে বিকারগ্রস্ত করা হয়েছে, যাকে নাকি বিকারগ্রস্ত করা হয়েছে, পাগল বানানো হয়েছে। আই মকতুনুন আই মজনুন আল্লাযী ফিতনাতুহু ফাতানাহু শাইতানু, কাকে শয়তান ফিতনায় ফালিয়ে দিয়েছে। এটা অচিরেই আপনিও দেখতে পারবেন, তারাও দেখতে পারবে, ফলাফল বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার। আইয়ুকুমুল্লাযী ফাতানা বিল জুনুনি হাল আনতা কামা ইয়াফতিনুনা আম হুম বিকুফরিহিম ওয়া ইনসিরাফি মানিল হুদা। হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যাওয়ার কারণে কেরাই রে বাবা পথভ্রষ্ট, শয়তান পথভ্রষ্ট করার কারণে কেরাই পথহারা। এটা অচিরেই সামনেই প্রকাশ হয়ে যাবে। ক্বাল আল কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসিরে কোরআন বলেন, আল মাফতুন আল মজনুন আল্লাযী ফাতানাহু শাইতানু, মাফতুন বলা হয় পাগল, যে পাগলকে শয়তানে হস করেছে। পাগল কয়েক কারণে হয়ে থাকে রে বাবা। কোনো সময় পাগল হয় ব্রেনের সমস্যার কারণে, আবার কোনো সময় জিনে ধরার কারণে পাগল হয়, আবার কোনো সময় শয়তান ধরার কারণে পাগল হয়। ফামুআজ্জমু সূরাতি নাযালা ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, এই সূরা আবি জাহেলের এই সূরার বেশিরভাগ অংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোকাবেল কে ছিল আবু জাহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের প্রশংসা করতে গিয়েছে। প্রশংসা করতে যায় মুখালিফ করা ছিল, তাদের কথা আনিয়েছে, আইনা তাদেরকে তাজলিল করে দেখাই দিয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ওরে আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরা ওমান মুত্তাবিউহুম, তাদের যারা অনুসারী আছে তারা অবশ্যই তোমরা দেখতে পারবে। বিআইয়িকুমুল মাফতুন, কে পাগল আর কে ছাগল। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া আ'লামু বিল মুহতাদিনা, নিশ্চয়ই তোমার প্রতিপালক সবচেয়ে বেশি জানেন কে পথভ্রষ্ট আর কে পথপ্রাপ্ত আর পথভ্রষ্ট সম্পর্কে সবচেয়ে বেশি জানেন কে রে বাবা? আল্লাহ। কে সুতরাং এরে বাবা, ফালা উকসিম ফালা তুতিল মুকাদ্দিবিনা, তোমরা এই মানুষেরা শোনো, তোমার নবীকে পাগল মনে করিও না। তোমার নবী হলো অত্যন্ত সৎ অধিকারী, খুলুকে আজিম, তিনি খুলুকে আজিম হলা, তিনি পাগল নয়, তিনি অন্য কিছু নয়, তিনি নবী। সুতরাং তাকে অনুসরণ করো, তাহলে তোমরা কামিয়াব হবা, সফল হবা। এবার অনুসরণ করা, একবার সৎ পথ দেখা, আবার অসৎ পথ, তুমি অসৎ পথ থেকে বেঁচে থাকো। এবার অসৎ পথ থেকে বেঁচে থাকা রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন দ্বিতীয় মজমুনে। তাহলে প্রথম আয়াতে বলেছেন সৎ পথ ধরো, অসৎ পথ ছাড়ো। এবার অসৎ পথটা কোনটা? এই পড়ো, জোরে পড়ো, জোরে। فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز بنميم লম্বা মানুষ বসতে পারবো না, পরে সব শেষ। ওগো দুনিয়ার মানুষেরা গো, তোমরা মুকাজ্জিবিনদেরকে অনুসরণ করিও না, মুসাদ্দিকিনদেরকে অনুসরণ করো। এবার মুসাদ্দিকিনদের মধ্যে সেরা মুসাদ্দিক কে রে বাবা? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমরা পাগল বলেছো, তিনি তো পাগল নন, বরং পাগলের উল্টাটা না, শ্রেষ্ঠটা। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, ওগো নবী, তোমার কাছে নবুয়ত আসার কারণে এই যে বিমাজনুন ইল্লত বর্ণনা করে দিয়েছি, মাযকুর করেছি। মা আনতা বিনিমাতি রাব্বিকা
যালিকা বিমাজনুন আলী ইতিয়ানি নবুয়তি। আরে বুঝে নাই গেছো, নবুয়ত আসার কারণে আপনি পাগল নন, বরং আপনি যে তবলিগ করতেছেন নবুয়তে, তার জন্য আপনার কাছে অফুরন্ত বিনিময় রয়েছে আপনার জন্য। আর আপনার চরিত্র সবচেয়ে সেরা চরিত্র, সুতরাং আপনি পাস না ওরা পাস, আপনি লাভবান না ওরা লাভবান, এটা অচিরেই সামনে স্পষ্ট হয়ে আসবে কে পাগল কে ছাগল। সুতরাং আপনার প্রতিপালক ওই পথপ্রাপ্ত পথভ্রষ্ট সম্পর্কে জানেন, কিন্তু মুকাজ্জিবিনদেরকে তোমরা অনুসরণ করিও না। ওয়ালা তুতিল মুকাজ্জিবিনা। প্রশ্ন হলো মুকাজ্জিবিন কেটায়? কয় মুকাজ্জিবিন কারা আমরা একটু পরেই বলতেছি, শুনেন। লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আতিম মুতুল্লিম বাদা যালিকা জানিম। এই পর্যন্ত এক মজমুন। ধরেন এবার মুকাজ্জিবিনকে অনুসরণ করবেন না। ওয়ালা তুতি কুল্লা মুকাজ্জিবিন মানে আই রুয়াসাল কুফারি আদাল্লাতি আল্লাযিনা কাযযাবু বিরিসালাতিকা ওয়া বিল কুরআনি। যারা নাকি রিসালাত ও কুরআনকে অস্বীকার করে, আপনাকে নবী হিসেবে অস্বীকার করে, তারা হলো মুকাজ্জিবিন। ফিমা ইয়াদউনাকা ইলাইহি, যার দিকে তারা যে ইয়াদউনাকা ইলাইহি ক্বালা রাজি দুআউহু রাসা ওয়া আহলি মক্কাতা ইলা দীনি আবাইহি ফানাহাহুল্লাহু আন ইউতিয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফিরদেরকে ডাকছেন যে তোমরা তোমাদের বাপ দাদার ধর্মের দিকে যে ডাকো, এটা মিথ্যা ধর্ম, এর থেকে তোমরা অনুসরণ করিও না। বাপ দাদার ধর্ম এটা মিথ্যা ধর্ম। হাযা মিনাল্লাহি ওয়া ইলহাবিন ওয়া তারহিবিন লিশিদ্দাতিহিম ফি মুখালিফাতিহিম। আল্লাহ একেবারে চরমভাবে অস্বীকার করে দিয়েছে, না তোমাদের বাপ দাদার ধর্ম এটা একটু সত্য না, এটা পুরাটা মিথ্যা। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিল আর এটা স্পষ্ট করে দিল মূর্তি পূজা এটা একেবারে বাতিল, সুতরাং তোমরা মুকাজ্জিবিন, তোমাদের কথা সত্য নয়। আল্লাহ একজন, তোমরা কয়লা বহুজন। তোমরা বলো লাত উজ্জা কিছু করতে পারে, আমার আল্লাহ বলে না, লাত উজ্জা কিছুই করতে পারে না। দুইটা দল হয়ে গেল, বড় দল, পার্থক্য হয়ে গেল আকীদা ও বিশ্বাসে, আমালে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বন্দ্ব নিরসনের জন্য আয়াত নাজিল করে বুঝাইলেন, শোনো এখানে দুইটা দল হয়েছে। একটা দলের নাম হলো মুহাম্মদী দল, আর একটা দলের নাম হলো আবু জাহিল ও ওয়ালিদ দল। কোন দল? কোন দল? মক্কার কাফের দল, মুশরিক দল। এই দলের ভিতরে দলের নেতার কোনো অভাব নাই। দলের নেতার কি নাই? মক্কার মধ্যে সব নেতা 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 নেতা, ঘরে ঘরে নেতা, ঘরে ঘরে কি নেতার আর অভাব নাই। সবাই নেতারা স্টেজে উঠতে চায়। নেতারা কোথায় উঠতে চায়? পরে স্টেজ কি হয়ে গেছে গা? ভেঙে গেছে গা। আর ওদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর থাকিয়া নেতা হইতে পারতেছেন না, কারণ নেতার তো অভাব নাই, ঘরে ঘরে নেতা। আবার নতুন নেতার আবির্ভাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলায় একটা কথা আছে, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগল আইব কোত্থেকে? সুবহানাল্লাহ। মক্কায় তো নেতা ভরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনসায় এলাহিয়া দেখলো যে এই দেশে নেতার নেতৃত্ব চলতেছে না, এই জন্য মদিনায় লয়ে যাবো গা। সুবহানাল্লাহ। আর মদিনার লোকদেরকে 100 বছর ধরে মারামারি লাগায় থুয়ে দিছে। এবার ছোটখাটো মারামারির মধ্যে তারা লেগে গেছে গা, মরতে মরতে সব নেতা মরিয়া গিয়েছে। সুবহানাল্লাহ। এবার মদিনা নেতা শূন্য হয়ে পড়েছে, কোনো নেতা নাই, সব নেতা মরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিনের গলবাই করতে হবে, পৃথিবীর মধ্যে একটা মার্কাজ বানাইতে হবে। মক্কা এটা সম্ভব হবে না, কারণ মক্কার মধ্যে নেতাই বুড়া রয়েছে। কিসে বুড়া রয়েছে? আরে নেতা নেতা আর নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে মদিনায় যাইতে না যাইতে সবাই রসুলকে কি মেনে নিছেন? তাইলে বোঝা গেল হিজরতটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা সাজানো একটা তরিকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে এবার আউস ও খাজরাজ কয় আপনারা ছাড়া আর কেউ আমরা দেখি না, আমাদের নেতা সব গেছে গা, আমরা এতিম হয়ে রয়েছি, সুতরাং আপনি আসেন, আপনি যা কোন তাই আমরা মানবো। কয় আমার সব কথা মানতে হইব? কই জি সব কথা মানবো। আমার আশ্রয় দিতে হবে? জি আমরা আপনার আশ্রয় দিব। আপনার জন্য মাল খরচ কর? জি আপনার জন্য মাল খরচ করবো। সুবহানাল্লাহ। কয় দেখি টেস্ট করে চলে কিনা? কয় না, শহরের নাম ইয়াসরাব, এই না শহরের নামটা পাল্টাইয়া ফেলাইতে হইব। কয় পাল্টাইলাম, কি নাম করতে কোন? আপনার নামে আমরা নাম রেখে দিব। কয় তো নাম দেখি পারলে দেখি কতটুক তোদের শক্তি আছে। কয় এটা মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। কি রাসূল? এবার নামও ফাড়ায়, টাকাও ফালায়। আবার যদি কয় বউ দুইটা আছে, একটা তোমরা দিয়া লাও আনসারদেরকে। সুবহানাল্লাহ। মুহাজিরদেরকে একটা করে বউ দিয়া লাও। কয় বউ আবার কেমনে দেয়? কয় সুবহানাল্লাহ, মহাব্বতে দিয়া দিলাম, তালাক দিয়া পবিত্র করে আবার দিয়েও দিলাম, বউ দিয়া দিলাম। কয় আরো দিতে হইব, জমিনও দিয়া লাও। কয় জমিনও দিয়া লাইলাম। ব্যবসা দিতে হবে? কয় ব্যবসাও দিয়া লাইলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের জোহরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার জমিনটাকে আগের থেকেই পরিষ্কার করে উর্বর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নেতা মক্কায় নেতা বড়া, এত নেতা থাকতে আর ইসলামের গালবাই হয় না। এবার কি সরাইতে হইব? নেতা না নেতা?
এবার নেতা সরানের একটা ব্যবস্থা করতে হবে। এবার আবার আরেকটা ঘটনা ঘটাই দিলেন, দ্বিতীয় হিজরির মধ্যে তারা আবার চিত্তা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদিকে যায় মাইরা লাইব। এবার মারতে যায় মেরে থুইলেন না মইরা থুইলেন? এবার মরছেন যে তেনা মরছেন না নেতা মরছে? একদম 70টা নেতা মরে গেল গা, সুবহানাল্লাহ। তাইলে এবার মক্কায় তো আবার নেতৃত্বের পরিবেশ কায়েম হয়ে গেল। মরতে মরতে সব মরে গেল, শুধু রইল আবু সুফিয়ান ভাইয়া। কে? সব শেষ রয়েছে কেটায়? আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ডরে ভরে আবু সুফিয়ান কয় সবটি তো মরে দিতেছে গা ধাপে ধাপে, আমার মনে হয় মরণটা কাছে আইছে, এর চাইতে আমি এই দলে যাই গা, তাই আমার কি হয়ে যাবো গা, আমি কোন রকম বাচ্চা যাবো গা। হ্যাঁ ও কয় হাজি আমি এই দলেই, তলে তলে কয় এই দলেই, অতি যায় কয় না এত লগে। শুনছ? আরে বুঝে নাই কিছু। এমনে শিয়ালের অনেক সাহস, শিয়ালের বুদ্ধির অভাব নাই, কিন্তু যখন কুত্তা দেখে তখন সব বুদ্ধি কি হয়ে যায়, উড়ে যায়। শুনছেন? এবার আবু সুফিয়ান 2-3 বার যখন দেখছে না রে আর তো বাঁচার উপায় নাই, কয় আমি আমনগুলো আয়া গেছি গা আমি। তো আয়া গেছো যে তাহলে কি আলামত? কয় আলামত আপনি কি চান কন? কয় আমরা যখন যামু তখন ঘরের ভিতরে বয়ে থাকবি, দরজা বন্ধ করে বয়ে থাকবি। তা আমারে কি দিবেন? কয় তোরে অনেক কিছু দিবেন। কি দিবেন? কয় তোর বাড়িতে যে ঢুকবো সব নিরাপদ। কয় তাইলে তার কোনো কথাই নাই, আমি আর আমার মুহিব্বিন যারা আছে সবাই বাচ্চা যেতে পারবো? তো কয় হয়তো ওরা বাচ্চা দিতে পারবি, ঘরের ভিতরে ঢুকে বয়ে থাকবি, তালা বন্ধ করে দিয়া বাড়ির ভিতর দরজা বন্ধ করে একটা বাইরে হবি না। আর তোর বাড়ির ভিতরে যে ঢুকে যদি চুপ করে বয়ে থাকবো এটিও কি নিরাপদ? সুবহানাল্লাহ। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আইলো, মক্কায় আইলো। এবার নেতা আসেনি না নাই? এবার কয় না আমনি নেতা। 13 বছরে কি যে জ্বালাইছে সুবহানাল্লাহ। এরপরে নেতৃত্ব পায় নাই না পাইছে? সবাই হয় নাই না, সবাই এসে বাইত গ্রহণ করছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ালু গেছে গা কতটি ফলায়া, আরে যেই মারা করছি। এরপরে বিশেষ করে ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছিল, যে হ্যাঁ আমার তো কোনো উপায়ই নাই, আমি যাইগা পলায়া, হ্যাঁ পলাইতে গেছে গা, সমুদ্র পারে গেছে গা, ওই পারে যাবো গা। বউ কইছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো গেল গা, আমি তো শেষ, আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু বলেন তাহলে আমি যাই আমার স্বামীরে দূরে লইতে পারি। আল্লাহ রসুল রাহমাতুল্লাহ আলামিন কয় যে নিয়ে আমার ফাগড়িটা লইয়া যা, যাই তারে ক যে রসুলের তোরা আমান দিছে। সুবহানাল্লাহ। কয় না মিথ্যা কথা, নিয়ে আমার ফাইলে সিট চালাইবো। কয় না রসুলে কি দিছে তোরে? আমান দিছে। আয় 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 আয়। আমাদের দেশের মহিলাদের মতো এরকম ভীতু আসছিল না, আরব মহিলারা সত্যান সাহসী, যাই আমার কয় আয় তোর লয়ে যাবো কান্দে করে দিলা, তুই থামজারে মারছ তাই কি হয়েছে, আমি কি কম নাকি? পরে দূরে লইছে আল্লাহ রসুলের দরবারে আনার পর রসুল বলছেন আচ্ছা ঠিক আছে, তুই যখন ইসলাম গ্রহণ করছ তোরে মাপ, কিন্তু আমার সামনে কোনোদিন বসবি না, পিছনে পিছনে থাকবি, কারণ তোরে দেখলে আমার ওই দুঃখের কথা মনে হইলে আমার অনেক কষ্ট লাগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছেন। কথা বুঝাইতে পেরেছে? এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, পৃথিবীতে আর কোনো মান্যবর বলতে কেউ নাই, একদম পুরা জনশূন্য করে। তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সব কাজ করে ফেললেন, সব শেষ করে দিলেন, সব যখন শেষ হয়ে গেল, এখন এরা দুর্বল হয়ে পড়েছে। দুর্বল হয়ে কি বলে জানো? আচ্ছা এক কাম করো মুহাম্মদ, এখন তো আর আমাদের এই আগের কাল নাই, এখন তো আমরা দুর্বল হয়ে পড়েছি, এক কাম করো 1 বছর আমগো ইলার ইবাদত করো তুমি, আর 1 বছর তোমগো ইলার ইবাদত করো, আমরা একটা জোট করি। কি করি? এবার জোট করতে চাইতেছে। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুনা, ওয়াদ্দার পরে লাউ আসলে মাজদারিয়া হয়, পড়েছেন তো? ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুনা, তারা ভালোবাসে আপনার নরম হওয়াকে, দুহনুন মানে তেল দেওয়া, ইদ্দাহানা ইদ্দাহানু পড়েন নাই? ওয়াদ্দু লাউ তুদহিনু, তারা ভালোবাসে আপনার নমন হওয়াকে, ফায়ুদহিনুনা, ফলে তারাও নমনীয় হবে, তারাও শিথিল হবে। আল্লাহ কয় না না লা তুতি, আপনি তাদেরকে আর মানবেন না, শেষ কারবার শেষ। আপনি তো বহুত মক্কায় থাকতে 13 বছরের মধ্যে বলছিলেন, কি বলছিলেন? আরে শোন, আমি তো এই দেশের এই ছেলে, আমি যদি মিথ্যা কথা বলি, খারাপ কথা বলি, যেন বিচার করে আমাকে কমপক্ষে তোরা আমাকে ছেড়ে দে, আত্মীয়তার কারণেও তো তোরা ছেড়ে দিতে পারো, আমি তো তোদের দেশের একটা সৎ ছেলে, ভালো ছেলে, আমি তো খারাপ ছেলে না, সুতরাং আমাকে তোরা বাধা দিস না, তোদের মূর্তি পূজা তোরা করতে থাক, আর আমি তৌহিদের দাওয়াত দিতে থাকি, আমার সাথে ঝামেলা ফাটাফাটি বাজাইস না। কিন্তু তারা তাও মানে নাই। এখন নিয়ে আইসেন আপনারা খাতির লাগাইতে, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনু,
তারা ভালোবাসে নমনীয় হওয়াকে। ফায়ুদহিনুনা, আপনি যদি নমনীয় হওয়াকে ভালোবাসে ফলে তারা নমনীয় হবে। আল্লাহ কয় না না না, ইয়া চলবে না। ওয়ালা তুতিকুল্লা হাল্লাফিম মাহিনিন, আয়াতের সবাবুন নুজুল রেখেছে মুফাসসিরে কোরআন রাহমাতুল্লাহ আলাইহিরা। ইনারা বলেন এই লা তুতি হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কে রে বাবা, নামটা মনে রাখবেন না? কি নাম বলছি? নামটা মনে রাখবেন না? ওয়ালিদ ইবনে মুগিরা। এবার বলেন খালিদের বাবার নাম কি? খালেদ বিন ওয়ালিদ। এই যে ওলিদের ফোলা খালেদ, তের তো পান নাই, কোন থেকে পাইছেন আপনি? তাইলে ওলিদ ইবনে মুগিরা এবার খালেদ কার ছেলে? ওলিদের ছেলে। এই ওলিদে ছিল, এই ওলিদ ইবনে মুগিরা ছিল মক্কার সবচেয়ে বড় নেতা, বরং আবু জাহেল থেকে বেশি শক্তিশালী। আবু জাহেল থেকে বেশি শক্তিশালী। আবু জাহেলের কথা এতটি হয় নাই, ওলিদ ইবনে মুগিরার কথা কোরআনে যতবার আসছে। এই ওলিদ ইবনে মুগির বলল, আল্লাহ বললেন গো রাসূল গো লা তুতি, আমি অনুসরণ করিও না। কারে অনুসরণ করিও না? ওলিদ ইবনে মুগিরার অনুসরণ করো না। ওলিদ ইবনে মুগিরা যে ওলিদ ইবনে মুগিরা আপনি কেমনে চিনবেন? পরে এটার চিনাটার আলামতটা বলেছে মুফাসসিররা, বলেছে যে নাযালাত ফি ওলিদ ইবনে মুগিরা ওয়াকাদ কানা দাইয়ান ফি কুরাইশিন ওয়া লাইসা মিনহুম। শুনেন ভালো করে, ওলিদ ইবনে মুগিরা বলতে আমি কুরাইশের সন্তান, অথচ আসলে কোরআনের সন্তান নয়। তাহলে ওলিদ ইবনে মুগিরা কার সন্তান? এটা লিয়ে প্রশ্ন লাগছে না? তো আল্লাহু আকবার কবীর আলাইসা মিনহুম ইদ্দাহু আবুহু বাদা সামানি আশারা সানাতান। তার বাবা তাকে সন্তান হিসেবে মেনেছে 18 বছর পরে। তার মানে 18 বছর পর্যন্ত সে কাউকে বাবা বলতে পারে নাই, আর যাকে সে বাবা বলতো সে কি করতো না? বাবা বলে স্বীকার করতো না। তো এটা কেমন হইলো? তাবান্নাহু ওয়া নাসাবাহু লিনাফসিহি বাদা আন কানা লা ইয়ারিফু লাহু আবুন। বহুদিন পরে 18 বছর যাওয়ার পরে এরপরে সে বাবা হিসাবে সাব্যস্ত করেছে, জি আমি তার বাবা। ইবনে আব্বাস বলেন লা না'লামু আহাদান ওয়াসাফাহু আল্লাহু বিহাদিল উয়ুবি গায়রা হাযা। ইবনে আব্বাস বলেন কোরআনের মধ্যে এই ওলিদ ইবনে মুগিরা ছাড়া আর কাউকে এত দোষের কথা কোরআনে বর্ণনা করে নাই। ফাল হাক্কু বিহি আরান লা ইফারিকুহু আবাদান, এমন দোষ বর্ণনা করছেন যা কখনো আলাদা করা সম্ভব নয়। ইন্নামা জুম্মা বিযালিকা লিআন্না নুতফাতা ইযা খাবুসাল ওয়ালাদু। এটা কেন এত খারাপ কেন বললেন? কয় ভাই, যে জিনিসটা বানায় যে জিনিস ওইটা খারাপই, ভালো জিনিসটা বানাইলে ভালো হয়, খারাপ দিয়ে বানাইলে কি হয়? খারাপ হয়। সুতরাং পায়খানা দিয়ে যেটা বানায় এটা রসগোল্লা হয়, কথা কয় না তো? হ্যাঁ, আমি দেখছি ছোটকালে গোবর টিপা টিপে এরকম করে রসগোল্লা বানায় রাস্তার মধ্যে রৌদ্র দিয়ে থুয়ে দিছে, এটা গোল হইতো আবার সেফটা হইতো, কথা কয় না কে? এটা না রসগোল্লা, না রসে ভরা, না পায়খানায় ভরা। সুতরাং ওলিদ ইবনে মুগিরা এটা আরেকজনের নুতফা নাপাক খুতফা দিয়া বানাইছিল। একটু বলতেছে রুবিয়া আন্নাল আয়াত লাম্মা নাজালাত জা আল ওয়ালিদ ইলা উম্মিহি। হাসাবাবুন নজরুল লিখেছে যখন এই আয়াত নাজিল হয়েছে ওলিদ ইবনে মুগিরা তার মার কাছে আসছে। ওয়াকালা লাহা, আয়েশা বলছে ইন্না মুহাম্মদ ওয়াসাফানি বিতিসি সিফাতিন, মুহাম্মদ আমাকে 9টা আমার খারাপ কথা বলেছে, 9টা কথা বলে আমাকে গালি দিয়েছে। কুল্লুহা যাহিরাতুন ফিয়া আরিফুহা গায়রাত তাসে মিনহা। আল্লাহু আকবার। এই 9টার মধ্যে 8টার ব্যাপারে আমি জানি, এই 8টা 100% আমার ভিতরে আছে, কিন্তু তার মধ্যে একটা আমি বুঝতে পারতেছি না। ইরিদু আন্নাহু জানিমুন, সে আমি বলছে আমি বলে জারর সন্তান। কি সন্তান? তাইলে নুতফা সহি না গায়রে সহি? যার নুতফা গায়রে সহি তার শরীরটা সহি না শরীরটা গায়রে সহি? ওয়াকালা ইন তাসদিকিনি দারাবতু বিউনাকাকা ইন লাম তুসাদ্দিকিনি, তুমি যদি আজকে আমার সাথে সত্য কথা না বলো তাহলে তোমার গর্দান আমার তরবারি আছে উড়াইয়া ফেলামো। ফাকালাত লাহা, মা বলল ইন্না আবাকা কানা ইন্নিনান, তোর বাবা ছিল ইন্নিন। ইন্নিন মানে বাংলা বুঝো তো? মানে জিরো জিরো জিরো, হিরো হিরো না জিরো? বুঝো এবার। আইলা ইয়াস্তাতিউ মুআশারাতান নিসাই, এবার বুঝছো তো? ফাখিফতু আলাল মালি, আর হিন্দু ধর্মের মধ্যে নিয়ম হলো মালের একমাত্র ওয়ারিস হয় ছেলে সন্তান। কে সন্তানে? আর তার সন্তানই হইব না যাহার যেহেতু তার স্বামী জিরো। আল্লাহু আকবার। তা সুতরাং ফামাক্কান্তু রাইয়ান মিন নফসি, সুতরাং আমি একজন রাখালকে সুযোগ করে দিয়েছি। কেনাইয়া মাক্কান্তু রাইয়ান মিন নফসি, কি অর্থ এটা? মানে আমার রাস্তা দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করে দিয়েছি। কেনায়াতান, এই জানাই তো। আনতা ইবনু যালিকা রাই, তুমি আসলে ওই বেটার সন্তান। সুবহানাল্লাহ। বাবে যে এই কদিন স্বীকার করে নাই, বাবা জানে না। সাহিবুল বাইতি ইয়ালামু মা ফিল বাইতি, গরলাই জানে গরলে কি আছে না আছে, কে জানে? আরে কথা কয় না তো, কে জানে?
সুতরাং গড়ওয়ালায় জানে কয় দিক দিয়ে পানি পড়ে। বৃষ্টি আকাশে বার করার সাথে সাথে এনে একটা হাতিলা লাগায়, উনি একটা বালতি লাগায়, এনে একটা বাড়ি লাগায়, এনে একটা বড় লাগায়, একটা ছোট লাগায়। কিও ভাই আপনার কি হয়েছে, মাথা নষ্ট হয়েছে গা, পুরো ঘর দিয়ে বালতি বুলটি দিয়ে পড়ে লেছে। কয় সাহিবুল বাইতি আলামু ফিল বাইতি, কোন দিক দিয়ে কেমনে পানি পড়বো, কোথায় বালতি দিতে হইব, কোথায় বাটি দিতে হইব, কোথায় প্লেট দিতে হইব, এটা কেনা জানে? সাহেবুল বাইতে জানে। সুতরাং এই পাত্রের মধ্যে পানি কোন পানি এসে পড়ছে, কোন পানি পড়ে না, এটা কেনা জানে? এবার জিজ্ঞাসা করছে বে জায়গায় না জায়গা মতো, যে জিজ্ঞাসা করতো দাদা আপনি কোন তো দেখি আমি আসল সন্তান না যারও সন্তান। এইবার যদি যায় জিজ্ঞাসা করতো দাদি রে দাদি আপনি কোন দেখি যারও সন্তান না আমি আসল সন্তান, উত্তর ঠিক মতো আইতো। কেন, কারে জিজ্ঞাসা করতে হইব? সাহিবুল বাইতকে। ফালাম ইয়ারিফ আন্নাহু ইবনু সিনা ফালাম ইয়ারিফ ফাকুলতু ফান্তা ইবনু যালিকা রাই, তুমি উমুক রাইর উমুক রাখালের ছেলে। ফালাম ইয়ারিফ আন্নাহু ইবনু জিনা হাত্তা নাযালাতিল আয়াতু, এই আয়াত নাজিল না হলে কেউ জানতে পারতো না যে ওলীদ ইবনে মুগীরা যার সন্তান। সুবহানাল্লাহ। তাইলে ওলীদ ইবনে মুগীরার পরিচয় এখন লাভ হলো সুসন্তান না কুসন্তান? সুতরাং এই কুসন্তানের নিয়ে পালন করা যায়। এই কইতো যে আমার উপর কেন ওহী নাজিল করে নাই, অথবা আবু জাহেলের উপর কেন ওহী নাজিল করে নাই, সুসন্তান না কুসন্তান? তাহলে বোঝা গেল নবীরা কি বংশের হয়? শরীফ বংশের হয়। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই ফাসাদের যুগের মধ্যে সুন্দর করে নিরাপদ করে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা তুতি কুল্লা হাল্লাফিম মাহিনিন, এবার হালাফুন থেকে হাল্লাফুন মুবালাগার সিগা বুঝছেন নি ভাই? অধিক কথায় কথায় কসম করে, কসম কে করে? যে মিথ্যা কথা বলে, মানুষ তারে বিশ্বাস করে না, বিশ্বাস করার জন্য কথায় কথায় কসম করে। সুবহানাল্লাহ। আবার মুহিনুন আহানা ইহিনু ইহানাতান, মানে লাঞ্ছিত, যে অত্যন্ত লাঞ্ছিত। হাম্মাজুন হুমাজাতিল লুমাজা তোমরা পড়েছ, হাম্মাজুন মানে পশ্চাতে নিন্দা করে। মাশাইম বিনামিন, মাশিউন থেকে মুবালাগা, মাশাইম বিনামিমিন চুল খুলিলে সারাদিন চলতে থাকে। মান্নাইন লিল খাইরে, মানে ইয়ামনাউ থেকে মুবালাগা, মান্নাউন লিল খাইরি কল্যাণকে বাধা দেয়। মুতাদিন সে সীমালঙ্ঘনকারী, আসিমুন পাপিষ্ট। অতুল্লিম এবং সে অতুল্লীন হয়, আবার সে বাবা অতুল্লীন হয় অর্থাৎ কঠোর স্বভাবের হয়। এই সব কিছুর পরে বাদ জালিকা জানিমুন, এত যা কিছু বললাম এরপর আবার সে যার সন্তান। আল্লাহু আকবার। সুতরাং এমন একজন সুচরিত্র মানুষকে এতাআত করা যায়? এতাআত করা যায়? এই লোকের এতাআত করলে ভালোই মনে খারাপ হইব। ফালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিনিন, সুতরাং তোমরা এতাআত করো না প্রত্যেক হাল্লাফিন কসম খানেওয়ালাকে, আবার অপদস্থ লোককে, আবার যিনি কি হাম্মাজিন মানুষের তোষচর্চা করে সারাদিন বেড়ায়, মাশাইম বিনামিমিন যিনিকে চগলখড়ি করে এবং কল্যাণকে বাধা দেয়। মুতাদিন সীমালঙ্ঘনকারী, আসিমিন পাপিষ্ট। মুতাদিন এবং সে মুতাদিন হয়, মুতাদিন মানে হলো কঠোর স্বভাবের হয়। বাদ জালিকা জানিমুন, এরপরে কি রে বাবা, কি বরাবর কি এর পরে? এবং সে হলো জারজ সন্তান। কি সন্তান? এবার সাবাবুন নুজুল পড়ার কারণে স্পষ্ট হয়ে গেল সে জারজ সন্তান। সুতরাং যাদের ভিতরে এই সব গুণ থাকে তাদেরকে অনুসরণ করা যাবে না যাবে না? তাহলে সেই কি শুধু ওলীদ বিন মুগীরাই, নাকি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত ওলীদ ইবনে মুগীরা আসে সবই? তা কয় না, বুঝে না তো, কথা বোঝে না তো, বুঝে? এবার চলো ওলীদ ইবনে মুগীরা কেন এমন হলো ইল্লতটা বর্ণনা করা দরকার। এবার ইল্লত আসলে বুঝতে পারবা। এবার আনকানা যা মালি ওয়া বানিনা ইজা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিনা। এবার লা তুতির মাফউল লাহু বালা করে তরকিব লিখে রাখো, লা তুতি আনকানা যা মালি ওয়া বানিনা। তার এইরকম অবাধ্য কেন হলো? সে অবাধ্য হয়েছে আনকানা যা মালিন, আনে মাসদারিয়া আনকানা জালিন লিআন্না কানা যা মালি ওয়া বানিনা, সে তো ছিল কিওয়ালা রে বাবা, মালওয়ালা, ছেলে সন্তানওয়ালা। সুবহানাল্লাহ। কিওয়ালা তার জনবল এবং মনোবল, জনবল এবং দেহবল, শক্তিবল ছিল অনেক বেশি, মাল ছিল অনেক বেশি। যা মালিন আর বানিন ছিল, নিজের সন্তানই ছিল অনেকগুলো। ক্বালা ফিল কুরআনি মা ক্বালা ওয়া জামা আন্নাহু আসাতিরুল আউয়ালিন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার কাছে কোরআন তেলাওয়াত করা হইতো তখন বলতো আসাতিরুল আউয়ালিন। কি রে বাবা, কি বলতো? আসাতিরুল আউয়ালিন, কয়গুলা পূর্বের লোকদের বানানো কিসসা কাহিনী। আল্লাহু আকবার। এগুলা বলে সব পূর্বের লোকদের বানানো কিসসা কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সব নিয়ামত দান করেছিলেন, তাই শোনো, তার বাগানের মধ্যে যদি কেউ খালি টুকরি লইয়া মাথায় লইয়া এইভাবে যাইতে থাকতো তো গাছের থেকে ফল পাইকা পড়ে না,
পড়লে তার টুকরি বইরা আবার উপরে পড়তে থাকতো। এত বাগান আর এত ফল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। তয়েফের দুই পাশের যত বাগান ছিল সব বাগান তার ছিল, আবার তার সন্তান ছিল অনেক কিছু, আবার সব সন্তান তার সাথে উপস্থিত থাকতো, এদিকে সেদিকে যাইতো না, বিদেশে যাইতো না, দেহরক্ষী ছিল তার সন্তানেরা, আবার এক একটা বড় বড় মস্তান মস্তান করে আল্লাহ বানাইছে। সুতরাং দুইটা নেয়ামত দিয়েছে, জনবল ও অর্থবল, দুই বল দেওয়ার কারণেই সে কি করেছে বাবা, সীমালঙ্ঘন করেছে। আল্লাহ বলেন দাগ সানাসিমুহু আলাল খুরতুমি, সানাসিমুহু আলাল ওয়াসামা ইয়াসিম, মানে আলামত লাগানো। হেদায়েতুন নৌতে তোমরা পড়ে আসছো, এটা ওয়াসমুন, ইসমুনকে ইসমুন কেন নাম রাখছে, আলামাতুন, ইমাতুন। সানাসিমুহু আলাল খুরতুমি, আমি আলামত লাগাই দিব তাকে আলাল খুরতুমি। খুরতুম মানে কি রে বাবা? হ্যাঁ বেটা, শিং, শিং নাকি হাতির সুর? হ্যাঁ, নাকটারে আল্লাহ হাতির সুর কইছে, ইজ্জতের জন্য না বেইজ্জতির জন্য। মানুষের আমি বলেছিলাম নাকটা সৌন্দর্যের জায়গা, নাকটা ইজ্জতের জায়গা। কেন? পুরা দেহের মধ্যে সবচেয়ে উঁচা কোন জায়গাটা? নাক। কি ওর পেট যদি এত বড় হয়, ম্যাট বুড়ি কি করি, এত বড় যদি হয়, তাও এইটার আগে কোনটা? নাক। সুবহানাল্লাহ। তো সুতরাং তার নাকের মধ্যে আমি দাগ লাগাই দিব। জানি না হিন্দুরা কি আর নাকে দাগ দেয়, সম্ভবত এই জন্যই আমার কাছে মনে হচ্ছে। এটা জিল্লতের না ইজ্জতের দাগ? নাকের মধ্যে এরকম করে দাগ দেয়। তো দেখি আল্লাহ ওর নাকের মধ্যে আমি জিল্লতের দাগ লাগাই দেবো, এরকম আমগো এইটাই ইজ্জত। সানাসিমুহু আলাল খুরতুমি, আমি সানাজআলু লাহু আলামাতান আলা আনফিহি বিল হাতমি আলাইহি ইয়ারিফু বিহা ইলা মাউতিহি ওয়া কান্না বিল খুরতুমি আলা আনফিহি আলা সাবিলিল ইস্তিগফাফি বিহি। তার হালকা করার জন্য, অপদস্থ করার জন্য এটা দিয়েছে। লিয়ান্নাল খুরতুম লিল ফিলি ওয়াল খিনজিরি, কেননা খুরতুমটা এটা ফিলের হয় আর কার হয়? খিনজিরের হয়ে থাকে। ফাইজা শাব্বাহা আনফাল ইনসানি বিহি কানা যালিকা গায়াতান ফিল ইজলালি আল ইহানাতি কামা ইউআব্বারু আন শাফাইন নাসি বিল মাহাফিরি ওয়ান আইদি ওয়ারজুলহিম বিল আসফারি ওয়াল হাওয়াফিরি। আল্লাহু আকবার। এটা তার অপমানের জন্য দিয়েছে। কারণ মানুষে যদি কয় তোমার সুরটা কেমন, তা সুরটা কেমন, নাকি তুমি কিসের সাথে তসবিহ পালা? খিনজির সাথে আর হাতির সাথে। তাহলে মানুষ হইল না, খিনজির আর হাতি হয়ে গেল। আর প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী খিনজির, এরপর 2 নম্বর হলো হাতি। হাতির গোস্ত পাক না পাক? না পাক। আর খিনজিরের গোস্ত পাক, আইনে না যা স্যার। এর সাথে তসবিহ দিয়েছে। আল্লাহু আকবার। মুফাসসিরে কোরআন রইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওর নাকের মধ্যে দাগ লাগাই দিমু, এটা কেনায়া, মানে নাক কেটেলাম। এটা আরবি ভাষার মধ্যে, বাংলা ভাষার মধ্যে কয় আমার নাক কান কাটা গেছে। কি কাটা গেছে? তা গুইয়া কি আমি তার নাক কাটিয়ে দিমু। ইনি বলেন যে যখন নাকি বদর আসলো না, সেই দিন সর্বপ্রথম নাকটা কাটা কাটছে এই ওলীদ ইবনে মুগীরাটা। সুবহানাল্লাহ। وقال إمام الفخر الرازي رحمة الله عليه لما كان الوجه أكرم موضع في الجسم وأنف أكرم موضع من الوجه لارتفاع عليه ولذلك جعلوه مكان العز والحمية استقوا منه الأنف قالوا في الزليل رغم أنفه رغم فعبر بالوسم على الخرطوم من غاية الإذلال والإهانة لأن السمة على الوجه شين فكيف আলা ইকরামি ওয়াজি মিনাল ওয়াজি। চলো এবার ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি দার্শনিক মানুষ, উনি দার্শনিক তাফসীর করেছেন। কয় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের মধ্যে চেহারাটা করছে সবচেয়ে দামি, আর চেহারার মধ্যে নাকটা সবচেয়ে বেশি উচ্চ সম্মানিত করেছেন। সুতরাং নাক কাটা মানে নাক কাটা না, পুরাটাই কাটা। তো বেশ যদি সবচেয়ে চরম সীমা করব, এইটা হলো উদ্দেশ্য। তাহলে সানাসিম আলাল খুরতুম না নুজিল্লুকা জলিলান শাদীদা লা নিহায়াতা লাহু। এইবার একটা তাফসীর ইনি বের করলেন, শেষ। এই মজমুন শেষ। পরবর্তী মজমুন চলে যাই। এখান থেকে একটা ঘটনা বর্ণনা করেছেন, যে এই ঘটনার সারমর্ম হলো এই, হে মক্কার লোকেরা, মক্কার আরো কিছু লোক এরকম অহংকার করেছিল, শরীয়ত মানে নাই, আল্লাহর দিন মানে নাই, সেই জন্য তাদের সর্বা সব ধ্বংস করে দিয়েছে। সুতরাং তোমরা যদি না মানো, তোমাদেরও কি হবে?
ধ্বংস হয়ে যাবে। তাহলে এই ঘটনার দ্বারা রসুল ইসলামকে সান্ত্বনা দিয়ে দিল যে রসুল, আপনাকে তারা যদি নাও মানে আপনি চিন্তা করেন না, আপনি যে শরীয়তে মুত্তাহারা নিয়ে আসছেন এটার কারণে এটারে মানলে সবাই ধন্য হবে, না মানলে সবাই কি হবে, মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীয়তে মুতাহারাকে দিল থেকে কবুল করা সাহাবীদের মতো আমাদেরকে তৌফিক আতা ফরমান। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, ইন্না বালাউনাহুম আমি পরীক্ষা করেছি, হুম মানে আহলে মক্কাকে, কামা বালাউনা আসহাবাল জান্নাহ লিখে রাখো, ইন্না বালাউনাহুম হুম মানে আহলে মক্কা, আমি আহলে মক্কাকে পরীক্ষা করলাম, কামা বালাউনা আসহাবাল জান্নাতি যেমন বাগান ওলাদেরকে পরীক্ষা করেছিলাম। এবার ঘটনা শুরু করে কি দিয়া, এই যে কোরআনের একটা মুনাসেবাত এখানে তোমার তৈরি হয়ে গেছে। এবার তুমি ইজ যখন এইভাবে আসবে তখন বুঝতে পারবা একটা কি শুরু হয়েছে ঘটনা। আর কোরআনের মূল আলোচনা কয়টা, 4টা, এর মধ্যে একটা আছে না কিসসা, এই কিসসাটা শুনেন এবার। ইজ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিনা, স্মরণ করো যখন নাকি এই যে চাল্লাইন ওলা এখানে বলছে উজকুর, কি বলছে, উজকুর মানে উজকুরুল কিসসাতা, এই যে তুমি কিসসার কথা স্মরণ করো। ইজ আকসামু যখন নাকি তারা সকলে মিলিয়া কসম করলো, লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিনা, আসরামা ইউসরিমু মানে আরোহণ করা কি করা, আরোহণ করবে তারা, অর্থাৎ কাটবে। আসরামা ইউসরিমু আরেক অর্থ হলো কাটা, লা ইয়াসরিমুন্নাহা এই বাগানটাকে কাটবে, মুসবিহিনা কোন সময়, সকালবেলা, মফুলে ফিহি তারা কসম করলো তারা সকালবেলা এই বাগানকে কাটবে, অর্থাৎ তাদের একটা সুন্দর বাগান ছিল। ওয়ালা ইয়াস্তাসতুনা, ইস্তাসনা ইয়াস্তাসনি, সানা ইয়াসনি মানে প্রশংসা করা, সানাউন, কিন্তু ভাবে ইস্তেফালে যখন চলে গেছে গা তখন কি বলা, ইনশাআল্লাহ বলা। এই যে এটা এই তো এই খাসিয়তের নাম জানি কি, কস, এর নাম কি কস মানে কি, জুমলায়ে মুফিদাকে ইখতিসার করে মুখতাসার করা, মনে আছে না। ওয়ালা ইয়াস্তাসনুন তারা ইস্তিসনা করে নাই, মানে অর্থাৎ ইল্লা আইয়াশা আল্লাহ বলে নাই, কি বলে, ইনশাআল্লাহ বলে নাই, কি বলে নাই। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুনা, তারা রাত্রে কসম করে মিটিং করে রাত্রে শুইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের মধ্যে আযাব পাঠিয়ে দিল। ফাতাফা আলাইহা তাইফুন, কোন তাইফা মির রাব্বিকা তার প্রতিপালকের পক্ষ থেকে কোন পদক্ষণকারী আইসা পদক্ষণ করলো, ওয়া হুম নাইমুনা হাল হয়েছে যে অবস্থার মধ্যে তারা ঘুমিয়ে রয়েছে। ফাহাসবাহাত কাসরিমি, আসবাহা ইউসবিহু আসবাহাতিল জান্নাতু, আসবাহাতের ফাইল এসএম, আসবাহ কাসরিমি, সরিমুন মানে হলো কর্তৃত্ব, সরিমুন মানে কি রে বাবা, সরিমুন মানে মাশরুমুন, সরিমুন মানে কি একেবারে কর্তৃত্ব হয়ে গেল, সবগুলা কাইটটা সব শেষ করে লাইলো। এরপরে কি করলো, ফাতানাদাউ মুসবিহিনা, এক ভাই আরেক ভাইকে ডাকলো, ও ভাইয়া ওঠো, আমরা না নিয়ত করেছিলাম, প্ল্যান করেছিলাম সকালে অন্ধকারের মধ্যে উঠা যায় সমস্ত ফসলাদি কাইটটা নিয়ে এসে পড়বো, কোনো গরিব গোরাবাকে দিব না, কাউকে টের পাইতেও দিব না। আমার বাবা বোকা মানুষ আছিল, কাইটটা 3 ভাগের 1 ভাগ গরিব গোরাবাকে দিত, ওষুধ আদায় করতো, আর 1 ভাগ আগামী বছরের চাষ করার জন্য বীজ রাখতো, আর 1 ভাগ খাইতো, এতে করে আমাদের কম খাওয়া পড়তো। চলো এবার আমরা সবটাই না খেয়ে ফেলাম, সুবহানাল্লাহ। আল্লাহ দেখ 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 নিয়ামতের শুকরিয়া আদায় না করলে কেমন হয়। ওরে মক্কার লোকেরা, তোদের কাছে আমি নবী পাঠাইছিলাম নিয়ামত করিয়া, শুকরিয়া আদায় করস নাই, দেখ কেমনে তোদের উপরে আযাব আইছে। এই যে দেখ এই বাগানওয়ালাদের কাছে চিন্তা করে দেখ, তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, নিয়ামত পাইয়া 1 ভাগ তোর বাবায় ফকির ভোকাকে দিত, 1 ভাগ আগামী বছর চাষবাসের জন্য রাখতো, 1 ভাগ নফাকাত আলা নফসিহি করতো। এরা কয় না, আগামী বছরের জন্য নফাকাত যেটা করতে হবে, চাষবাস করতে হবে, এটা রাখিয়া দিব, আর 2 ভাগ আমরা সবাই মিল্লা খাইয়া ফেলামো, কোনো গরিব গোরাবাকে দিব না। আল্লাহ বলে তুই নিয়ামতের শুকরিয়া আদায় করলি না, তোমার আযাব আইতেছে ধর। ফাতানাদাউ মুসবিহিনা, সকালে নেদা দিল একজনে অপরকে সকালবেলা, কি বলে, আনিগুদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিনা, গাদা ইয়াকদু মানে সকালে সকালে চলা, চলো সকালে চলো চলো, হারসিকুম তোমাদের হারসের দিকে, কোন দিকে আলা হারসিকুম কোন দিকে, ক্ষেতবাড়ির দিকে চলো, ইন কুনতুম সারিমিনা যদি তোমরা কর্তনকারী হও। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুনা, ফান্তালাকু তারা ইনতালাকা ইয়ানতালাকু, তারা ফান্তালাকু ফান্তালাকু তারা চললো, ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুনা তারা চললো যে অবস্থার মধ্যে তারা ইয়াতাখাফাতুনা, কফতুন মানে হলো একেবারে ফিস ফিস করে কথা বলা, কি করে কথা বলা, ফিস ফিস করে কথা বলতে বলতে গেল, একদম চুপ 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 করে কথা বলতে গেল, তারা কোনো কথা বলে না, আওয়াজ করে না, কারণ মানুষ যদি টের পায় তাহলে তো তাদের পিছনে পিছনে ছুটবে, তাই তারা তো ফসলাদি ঠিক মতো কাটতে পারবে না। আল্লাহু আকবার। ক্বালা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, আসবাহাত কার রামাদি
সাওয়াদিল আসওয়াদি, তাদের সমস্ত ফসলগুলা কালো ছায়ের মতো হয়ে গেল। ওয়াকাদ হারামু খায়রা জান্নাতিহিম, আর তারা তাদের হুররিমু খায়রা জান্নাতিহিম, তাদের বাগানের সমস্ত খায়ের থেকে তারা বঞ্চিত হলো বিজামবিহিম, তাদের অপরাধের কারণে। এরপরে চলো রে বাবা, ফান্তালাকু হুম ইয়াতাখাফাতুনা আল্লাহ ইয়াদখুলাহা আল ইয়াউমা আলাইকুম মিসকিনা, এটা আনে মাজদার ইয়া বতাবিলে মাজদার হয়ে মফুলে লাউ হয়েছে। কি জন্য তারা ফিসফিস করে চলো আল্লাহ ইয়াদখুলুহা আল ইয়াউমা আলাইকুম মিসকিনা, যাতে তোমাদের সাথে আজকে কোনো মিসকিন না যেতে পারে। আল্লাহু আকবার। আমরা ছোটকালে গাছে থেকে আম পাড়তাম না, তো ল্যাংটা পোলাবেন দাঁড়া থাকতো, ছোট ছোট পোলাবেন, কি আশায় আম একটা দুইটা আম তো দিবই, খালাম্মা আম পাড়তেছে দিবই তো, দুইটা একটা আম দিবই তো, কি বলেন তাই না? তো সব 10টা 20টা পোলা মানে একটা করে আম দিলে কত খুশি হয়ে যায়, দুইটা দিলে তো সুবহানাল্লাহ, একেবারে জোরে জোরে কইত, দুইটা আম দিয়েছে আমাকে। বন্ধু শুক্রিয়া শব্দ তো জানে না, এইটাই শুক্রিয়া, আমাদের দুইটা আম দিয়েছে, আর আমার একটা বড় একটা আম দিয়েছে, একেবারে আমি মন করে খাইতে পারবো, খুশি। শুনছেন? আর এখন আছে না, ওই গেটটাকে বন্ধ কর, গেটটা বন্ধ কর, এরপর আম পা। এরপর বললাম কিন্তু অনেক দুষ্ট, পিছনের দিকে ফাঁকা ফাঁকা থাকে না, এই দেখ কিরে তুই কোন দিক দিয়ে আলি, তুই আইসিস কে? তোরা ডাকছিলাম, কয় আইসি। কি আর আইসস তুই? কি আর আইসস? কয় আইসি দেখতে আইসি। যা, আচ্ছা ঠিক আছে, আমরা দৌড়বো না, খালি দেখি। এরপরে আম টাম পারছে, কয় তাড়াতাড়ি বস্তায় ঢুকাতো আমটি, জ্বালায় আমও খাইতে পারবে না। ওরা ঢুকা ঢুকালে আছে, আহারে একটা আমগো দিল না, কতক্ষণ ধরে বয়ে নিলাম, এখন কাম করলে হয়তো কিছু পাইতাম, একটা আমও তো দিল না। দোয়া দিছে না, বদদোয়া, বদদোয়া ভিতর থেকে বেরিতেছে। এরপর পরের বছর আমের বলি আয় নাই, যা তুই খা, বস্তা বইরা আম খা, তুই আম খা, তুই বস্তা বইরা খা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কোনটা করবেন? আমি তো আম গাছ লাগাইছি, দিয়ে দিছি, আমি লাগানোর সময় নিয়ত করে লাগাইছি, কমপক্ষে পাখি তো খাইব, মানুষে না খাইতে পারলো কে খাইব? পাখিও তো খাইব, এটা তো আল্লাহর একটা মাখলুক। ও তো পাকা আম খাইতে চায়, কাঁচা আম খাইতে চায় না, তো অপেক্ষায় থাকে পাখি পাকবে কবে, খাবে কবে। এবং গাছে যেটা পাকে ওইটাও খায়, সবচেয়ে সেরাটা খায়। গাছ পাক নাম কম মজা না বেশি মজা? বেশি মজা। খাক, ওই খাইব। পেঁপে খায়, পাকিয়ে খাইলে মাঝে মাঝে। তা আমার একটা হুজুর খাই লাইছে, আমি আরে বেটা ওর রিজিকটাও খাইছে, আমারটা খাইছে। আল্লাহ ওর রিজিকটা এখানে মাইন করে দিয়েছে, ওর দিয়ায় ও খাইলাক। হুজুর এখন আর খাইবো না, পাইলেছি তো। আমি কোথায় আবার পাকলে ছুঁয়া দিই গাছের মধ্যে, একটা ওই পুরোটাই খাইলাম। কিন্তু সেই সারাদিন থেকে পরের দিন এবার খায় না, জমিদার আছে, পরের দিনে খাবো না, দরবেই নেই, তার খায় না আর এটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এটা কি দিনের পাখি খায় না, রাত্রের পাখি আছে আলাদা, এরা খায়। দিনের পাখি এটা আলাদা, ওটা বাদুরে খাইছে, ওও খাইছে, ও খাইছে। সুবহানাল্লাহ। আর বাদুরে যে খায় এটা জানো, আল্লাহ ইয়াদখুলাহা আল ইয়াউমা আলাইকুম মিসকিন, যাতে করে মিসকিন তোমাদের কিসের মধ্যে বাগানে প্রবেশ করতে না পারে। এই জন্য তোমরা সকালে সকালে চুপচাপ করে যেতে থাকো। অগাদাও আলা হারসিন কাদিরিনা, অগাদাও তারা সকালে রওনা হলো, আলা হারদিন আলা হারদিন, লাফিয়ে 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 লাফিয়ে, আলা হারদিন কাদিরিনা আয় কাদিরিনা আয় কাসিদিনা, যে অবস্থার মধ্যে তারা ইচ্ছা করেছে হাল হয়েছে। অগাদাও কাদিরিনা আলা হারদিন, আনন্দে উৎসবে লাফাইতে লাফাইতে তারা চলতে থাকলো। পাল্লাম্মা রাআহা ক্বালু ইন্না লাদাল্লুনা, সকালে যাইছে বেরিয়েছে, ঘুরতেছে, একবার ডানে যায় একবার বামে যায়, ক্ষেত খুঁজে পায় না, ফসল ক্ষেত খুঁজে পায় না। আরে কত 2 দিন আগে না দেখে গেলাম আমাদের ফসলগুলা পাইকা একদম পাশার কাছাকাছি হয়ে গেছে গা, আজকে তো 3 দিন পরে পাইকে গেছে গা। কই এদিকে দেখে নাই ক্ষেত নাই, ওদিকে দেখে নাই ক্ষেত নাই। পাল্লাম্মা রাআহা, যখন এই বাগানকে দেখলো, ক্বালু তারা বলে উঠলো ইন্না লাদাল্লুনা, আমরা তো পথ হারা হয়ে গেছি গা। আবার চলো, আবার ডাইনে চলো, ডানে যায় দেখে যে নাই ক্ষেত, বামে চলো, বামে যায় দেখে খাই না, কয় সামনে যাও, আরো কয় সামনে যায় কত নাই। বল নাহনু মাহরুমুনা, এই বল্লিল ইদরাবি ইন্তেকালি, দেখছো নি? কয় না না না, কারবার এরকম না, আমরা পথভ্রষ্ট না, বরং আমরা বঞ্চিত। আল্লাহু আকবার। বাল মাহরুমুনা, ওই মক্কার লোকেরা তোরাও বঞ্চিত হবি, ভালো করে শুনে রাখ। বাল নাহনু মাহরুমুনা, বরং আমরা বঞ্চিতর দল। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুনা, ক্বালা আওসাতুহুম আই খায়রুহুম, তাদের মধ্যে সবচেয়ে উত্তম যে, সে বলল তোমাদেরকে, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলি নাই তোমরা লাউলা তুসাব্বিহুনা, লাউলা তাহতির, লাউলা কে মাঝির উপর দেয়া না মুজার উপর দেয়া? এবারে এই লাউলাটা কোন লাউলা? তাহদিদ, কথা কয় না তো, কে তাহদিদ? বুঝাই নিছি না আগে?
লাউলা তুসাব্বিহুনা, কেন তোমরা তাসবিহ পড়ো না, কেন তোমরা তাসবিহ পড়ো না, মানে তাসবিহ পড়ো না, না পড়ো, লাউলা তুসাব্বিহুনা, কেন তোমরা তাসবিহ পড়ো না, কেন তোমরা ভালো করে পড়ো না। আরে ভাই পরীক্ষা আসছে, কেন তোমরা পড়ো না, পড়ো না, না পড়ো। এটা ভাষার একটা পেশ মারফেজ। লাউলা তুসাব্বিহুনা, কেন তোমরা তাসবিহ পড়ো না। ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না জালিমিনা, সবাই একসাথে তাসবিহ পড়া শুরু করে দিল। উসাব্বিহু সুবহান রাব্বিনা, আমাদের প্রতিপালকের সুবহান বর্ণনা করতেছি। ইন্না কুন্না জালিমিনা, আমরা কি ছিলাম। তাহলে এই লোকেরা তো তাও তো ভালো আছে, জুলুম করে তওবা করছে। আর মক্কার লোকদের জুলুম করে আবার কিও করে না। আকবালা বাযহুম আলা বায ইয়াতালাওয়ামুনা, এই যে আফালে শুরু দেখালো। আকবালা বাযহুম বাযহুম আলা বাযিন, আকবালার ইসম, ইয়াতালাওয়ামুনা লামা ইয়ালুমুনি মুশারাকাতের জন্য একে অপরকে মুশারাকাত শুরু করলো। কিসের মধ্যে? লাউমাতুন, মানে কি দেওয়া, গালি দেওয়ার মধ্যে। একে অপরকে গালি দেওয়া, এই তোর লগে এর লিগে এরকম হইছে, কয় তুই না কইছিলি চুপে চুপে কাটবি, গরিবকে দিবি না, স্কিনকে দিবি না, কয় তুইও তো কইছিলি। আরে বুঝে নাই কিছু, চোরে চোরে খালতো ভাই, চোরে চোরে কে খালতো ভাই। ক্বালা ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিনা, তারা সকলেই স্বীকার করবে, হায় রে আফসোস, ইয়া ওয়াইলানা কুন্না তাগিনা, আমরা সকলেই তাগিন ছিলাম, সীমা লঙ্ঘনকারী ছিলাম। আসা রব্বুনা আইয়ুবদিলানা খাইরাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুনা। শোন, আসা আফালে মুকাররাবা পাইছো নি? আসা রব্বুনা আইয়ুবদিলানা খাইরাম মিনহা, আশা করা যায় আমাদের প্রতিপালক আমাদের জন্য তার চাইতে উত্তমটা দিয়ে বদলা দিবে। তবে শর্ত হলো ইন্না ইলা রাব্বিনা রাগিবুনা, যদি আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করি। আল্লাহু আকবার। এই ঘটনা বলে আল্লাহ বললেন, মক্কার লোকেরা এমনি তাদেরকে যেমনি আযাব দিয়েছি তোদেরকেও তেমনি আযাব দিয়েছি। সুতরাং তারা তো তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে গেল, তোরা তো তওবা করে আল্লাহর দিকে ফিরলি না, তোদের মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। কাযালিকাল আযাবু ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুনা, এই যে দেখ রে আযাব এরকম হয়ে থাকে, আল আযাবু কাযালিকা, শুনছ, আল আযাবু কাযালিকা, দুনিয়ার আযাবটা এমন হয়ে থাকে। দুনিয়ার আযাব একবারে শেষ করি না, আমি সামান্য আযাব দেই রহমাতান, ওয়ালা নুযিকান্নাহুম আযাবাল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন, আমি ছোট একটা আযাব দেই যাতে করে বান্দা ফিরে আসে। সুতরাং দুনিয়ার আযাবটা এমন হয়ে থাকে, একবারে ক্ষেত সহ হয়ে গেছে গা, না ফসল নিয়ে গেছে, আবারও ক্ষেত করার সুযোগ দিয়েছি, আবারও ফসল করার সুযোগ দিয়েছি, এইবার তোমরা কিন্তু এই অপরাধ করিও না। আর শোনো, এটা তো দুনিয়ার আযাব, ওয়াল আযাবুল আখিরাতি আকবার, আখিরাতের আযাব ছোট না বড়। লাউ কানু ইয়ালামুনা মা ইয়াফালুনা, এই লাউ এটা এমতে নাইয়া, লাউ কানু ইয়ালামুনা, যদি তারা জানতো তাহলে তারা এরকম কাম জীবনও করতো না। সুতরাং এখানে যে কথাটা বলা হয়েছিল, এই কথাটা ফাজিরিনদের ব্যাপারে বলেছে। কাদের ব্যাপারে? আরে আহলে মক্কা সলিহিন ছিল না ফাজিরিন? এবার ফাজিরিনের মোকাবিলার মধ্যে এবার মুত্তাকিন এসেছে। দেখো এবার মুনাসিবা ঠিক আছে তো। এবার মুত্তাকিন বলেছে ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, আবার মুত্তাকিনদের জন্য তোমার প্রতিপালকের কাছে জান্নাতুন নাঈম রয়েছে। সুবহানাল্লাহ। তাইলে ফাজিরিন আর মুত্তাকিন এক না দুই? এই মিয়া তোমরা কি কও? সুর আর সাউদ এক না দুই? আরে কথা কয় না তো। আলেম আর জালেম এক? আরে এক। তো আল্লাহ কয়, আরে বাবা, আমি মুজরিম আর মুসলমানদেরকে এক পাল্লায় কেমনে মাপবো? মুজরিম আর মুসলমান এক পাল্লায় হতে পারে না। আফানা জালুল মুসলিমিনা কাজল মুজরিমিনা, আমি কি কেরার দিব মুসলমানদেরকে মুজরিমিনদের মতো? একটা মুসলমানের দাম হলো আসমান জমিন থেকে বেশি সেরা, সুবহানাল্লাহ। আর একটা কাফেরের দাম একটা মুসার পরের সমানও না। সুতরাং যদি আমার কাছে এক ফোঁটা পানি যদি আমি হইতো, তাহলে আমি কাফেরকে এক ফোঁটা পানির পান করাইতে দিতাম না। আল্লাহু আকবার। আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি মুসলমানদেরকে মুজরিমিনদের সমান বানাবো? মা লাকুম কাইফা তাহকুমুনা, কি হলো তোমাদের, কিভাবে তোমরা এই সিদ্ধান্ত নাও যে হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, এই স্লোগান দিলে ইমান থাকে না যায়? হিন্দু মুসলিম ভাই ভাই না হিন্দু মুসলিম ভাই ভাই? আল মুসলিম আকুল মুসলিম, বলো আল মুসলিম, মুসলমান ভাই হয়, হিন্দু মুসলিম কখনো ভাই হয় না। যারা এই স্লোগান দেয় তারা মুনাফিকের স্লোগান দেয়, আর নাহলে বেঈমানের স্লোগান দেয়। না ভাই, তুমি কাফেরের ভয়ের কারণে, হিন্দুর ভয়ের কারণে তুমি স্লোগান দাও ভাই হিন্দু মুসলিম ভাই ভাই, না, জীবনও ভাই হবে না। আল্লাহ একটু স্পষ্ট বলে দিয়েছেন, আফানা জালুল মুসলিমিনা কাল মুজরিমিনা, মুসলমানদেরকে কি আমি মুজরিমিনদের মতো করার দিব? মা লাকুম কাইফা তাহকুমুনা, মা মুবতাদা, মা লাকুম কি হলো তোমাদের যে অবস্থার মধ্যে তোমরা ফয়সালা করছো যে হিন্দু মুসলিম ভাই ভাই, ফয়সালা ঠিক না গলত? এই ঠিক না গলত? আম লাকুম কিতাবুন ফিহি তাদরুসুন,
তোমরা এই ফায়সালা করছো যে কিতাব কথা পড়া না জাহেলের মতো, জাহেলের বাচ্চা। আম লাকুম, নাকি তোমাদের জন্য এমন একটি কিতাব রয়েছে, কিতাবুন মাউসুফ তাদরুসুনা, তার সিফাত হয়েছে, তোমাদের কাছে কি এমন একটি কিতাব রয়েছে, কি কিতাব পড়া পড়া তোমরা বিচার করো। ইন্না লাকুম ফিহি লামা তাখাইয়ারুনা, ইন্না লাকুম ফিহি লামা তাখাইয়ারুনা, ইন্না লাকুম নিশ্চয়ই তোমাদের জন্য যা কিছু রয়েছে, মা তাখাইয়ারুনা হলো ইন্নার ইসম, আল্লাকুম ফিহি হলো তার খবর। এবার তর্জমা বলো, ইন্না মা তাখাইয়ারুনা, যা কিছু তোমরা ইখতিয়ার করবা, লাকুম তোমাদের জন্য হবে, তোমরা যা কিছু নির্বাচন করবা, যা কিছু তোমরা বলবা তাই তোমাদের জন্য হবে। আম লাকুম আইমানুন বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি আলাইনা, আল্লাহু আকবার। আম লাকুম আইমানুন, ইয়ামিনের জমা আইমানুন, নাকি তোমাদের জন্য কোনো ইয়ামিন রয়েছে, কোনো শর্ত রয়েছে। কেমন শর্ত? বালিগাতুন, যেটা পৌঁছনেওয়ালা, ইলা ইয়াউমিল কিয়ামাতি, না তোমাদের সাথে আমাদের সাথে এমন কোনো কন্ডিশন রয়েছে কিয়ামত পর্যন্ত যে তোমরা যা কইবা তাই হবে, আমার বিরুদ্ধে যা বলো তা আমি মেনে নিব। আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমুনা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে মা তাহকামুনা, যা কিছু তোমরা বিচার করবে। মায়ে মৌসুলা, ইন্না মা তাহকামুনা ইসম লাকুম, তার খবরে মুকদ্দম, নিশ্চয়ই তোমরা যা কিছু ফয়সালা করবা তাই চূড়ান্ত হবে। আল্লাহ বলেন, আচ্ছা সালহুম আইয়ুহুম বিযালিকা জানিম, জিজ্ঞাসা করো তুমি তাদেরকে, আইয়ুহুম বিযালিকা জাইমুন, জাইমুন মানে দায়িত্বশীল। এই সব কথা যে অনর্থক, অযৌক্তিক, অহেতুক কথা যা বলেছে, এই ব্যাপারে কে আছে দায়িত্ব নেবে? আমলাহুম সুরাকা, নাকি তাদের জন্য কোনো আমার ছাড়া আরো কোনো সুরাকা রয়েছে, অর্থাৎ আমাদের সাথে ছাড়া আর কোনো উপাস্য রয়েছে। ফালিয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিনা, নিয়ে আসো সুরাকাদেরকে যদি তোমরা সত্যবাদী হও। আছে সুরাকা না নাই? আছে না নাই? সুতরাং আমি কখনো এই কথা প্রমাণ করতে পারি না, মুসলমান মুসলিম এক সমান হতে পারে না। সুতরাং তোমরা যে সমস্ত কথা বানিয়ে নিয়েছো, এগুলার একটারও কি নাই? ভিত্তি নাই। তাহলে পড়ো তো গাড়ি সাহেব, পড়ো না, জোরে পড়ো। ইয়াউমা ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সাদ্দাম হোসেন বলার আগেই চলছো, জোরে আরো পাওয়ার বাড়াও। خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوم। এতক্ষণ পর্যন্ত রিমান্ডের কথা হলো, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, কি বলো তোমরা, কি বলো তোমরা, কি বলো তোমরা, এই করেছো না, এই করেছো না। রিমান্ডে যখন গরম করব, তো গরম করার পরে দেখা যাবে অপরাধী, তখন তারা কোথায় পাঠাইবো? জাহান্নামে। চল, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ইউদাউনা ইলা সুজুদি, স্মরণ করো যেই দিন খোলা হবে আন সাকিন, সাকুন মানে হলো পেন্ডলে গোছা, যেই দিন গোছা থেকে কাপড় খুলে যাবে, ওয়ায়ুদাউনা ইলা সুজুদি, সেই দিন তাকে সিজদা করতে দাওয়াত দেওয়া হবে, ফালা ইয়াস্তাতিউনা সুজুদা, তারা সেই দিন আর সিজদা করতে পারবে না। কি করতে পারবে না? কি করতে পারবে না? তারা একজনও সিজদা করতে পারবে না। কেন পারবে? খাশিয়াতান আবসারুহুম, খাশিয়াতান এটা জুল হাল হয়েছে ইয়াস্তাতিউনার জমির থেকে, খাশিয়াতান আবসারুহুম, আবসারুহুম খাশিয়াতান ফাইল হয়েছে, রফা হয়েছে, তাদের দৃষ্টিটা নত হবে। তার হাকুহুম জিল্লাতু, অপমানে তাদেরকে বেষ্টন করে নেবে। রাহাকারীকে রাহাকু কি করা? বেষ্টন করে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি, হাল হয়েছে অর্থাৎ তাদেরকে সিজদার দিকে ডাকা হয়েছিল। ওয়াহুম সালিমুনা, তখন তারা কি ছিল? সুস্থ ছিল। সুস্থ অবস্থায় তাদেরকে সিজদার দিকে ডাকিছে, কিন্তু তারা তো সিজদা করতে পারে নাই। এই হাদিসের, এই আয়াতের তাফসীর হাদিস দ্বারা করেছে। হাদিস শরীফের মধ্যে ইয়াসজুদু লিল্লাহি কুল্লু মুমিন ওয়া মুমিনা, প্রত্যেক মুমিন মুমিনা সিজদা করবে। ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআ ওয়া সুমাতান, তারা দিনকে রিয়া সুমার মাধ্যমে সিজদা করত, তারা পারবে না। ফায়াযহাবু লিয়াসজুদা ফায়াউদা যাহরাহু তাওয়াকান ওয়াহিদা, তাদের পুরা বডিটা একটা কাঠের মতো হয়ে যাবে, তারা আর রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। আল্লাহু আকবার। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, এবার ঈমান তো শেষ, এবার কথাবার্তা শেষ, এবার টেস্টও শেষ। সেজদা করতে বলবে, সেজদা করতে পারবে না, ভয়ে আতঙ্কি হয়ে থাকবে, অপমান অপদস্থের চেহারা নত দিকে করে থাকবে। এরপর আল্লাহ বলবে, আর সারাসারি নেই, চল, বুঝা গেছে তুই জাহান্নামী, তরে দিয়া কোনো কাম চলবে না, চলবে না, সুতরাং চল জাহান্নামে চল। আসসালামু আলাইকুম। আকবার কবীরা। তো এইবার রিমান্ড শেষ, ফাইনাল রিমান্ড শেষ। হ্যাঁ, এবার কোথায়? জাহান্নামে। এবার আরাম না বেরাম? আল্লাহ বলেন, জারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, এই জারিটা আমর, ওয়া মান ইউকাযযিবু খবরিয়া, আত্মসই আছে,
কথা কয় না ইনশাআত খবরের উপর সই আছে তো, তাইলে ওয়া ওইটা কোন দেশে যাইব? ছাগল ওয়াবো না মা, ওয়াবো না মা হয়েছে। জানি ওমাই ইউকাদ্দিমু বিহাদাল হাদিস, ছেড়ে দাও আমাকে ওই সুরাইয়াদের সাথে যে সুরাইয়ারা ইউকাদ্দিমু বিহাদাল হাদিস, বিহাদাল কোরআনি, হাদিস মানে হাদিস না কোরআন, এই কোরআনকে যারা অস্বীকার করেছে তাদের সাথে আমাকে ছেড়ে দাও। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ইস্তাদরাজা ইস্তাদরিজু মানে আস্তে আস্তে ঢুকানো, জোরে না আস্তে আস্তে আস্তে, সে বুঝতে পারবে না, তাকে আমি ঢুকাই দেবো মিন হাইসু লা ইয়ালামুন, তারা টেরও পাবে না। উমলি লাহুম ইন্না কাইদি মাতিনুন, কয় কেমনে ঢুকাইবেন, কেমনে টের পাইব না, কয় যে আমি আস্তে আস্তে জাহান্নামে হালাকের জন্য আমি ঢুকাই দিব, এরপরে তারা টেরও পাবে না, কয় কেমনে, কয় আমি ঢিল দিব। আরে বাবা রে, মাল ছিল না মাল দিয়ে ভরে দিব, গায়ে শক্তি ছিল না শক্তি দিয়ে ভরে দিব, জনবল ছিল না জনবল পিছনে লাগাই দিব, আর সে মনে করবে আমি তো আমি, আমার সাথে কে আর আছে। এরপরে যত অনিয়ম আছে সব অনিয়ম করবে, জুলুমের দরজা খুলবে আর নির্যাতন করবে আর চরিত্র নষ্ট করবে। আল্লাহ কয় যাইতাছো আস্তে আস্তে ঢুকতে থাক, এবার ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত ঢুকবো যখন, তখন ফলায়ও কুল পাওয়া যাবে না। উমলি লাহুম আমলা ইউমলি ইমলান, আমি ঢিল দিয়ে দিব। কি দিয়ে দিব? কি দিয়ে দিব? আমি তাকে সময় দিব, ঢিল দিব। ইন্না কাইদি মাতিনুন, আমার কৌশল অত্যন্ত শক্তিশালী। আমতাসালহুম আজরান ফাহুম মিন মুগরামিন মুসকালুন, এবার নবীরে ধরছে, ওগো নবী তুমি তো মজনুন না, তুমি তো অত্যন্ত ইন্নাকা আলা খুলুকিন আযীম বলে আমি তোমাকে একটা সার্টিফিকেট দিলাম, কিন্তু নবী তুমি ওয়াজ করে টাকা লও কিনা, কন্ট্যাক্ট করে টাকা লও কিনা, তাদের কাছে টাকা চাও কিনা, যার কারণে তারা ওয়াজ মাহফিল দিতে ভয় পায়। আমতাসালহুম আজরান, নাকি তুমি চাও তাদের কাছে আজর। ফাহুম মুসকালুনা মিন মুগরামিন, তারা মুসকালুনা সাকিলুন থেকে মুসকালুনা, তাদের কাছে বোঝা হয়ে যায় মিন মুগরামিন, জরিমানার বোঝা মনে হয়। জরিমানার কি মনে হয়? আল্লাহু আকবার। একটা ওয়াজ করতে বলে 50,000 টাকা লাগবো, সুবহানাল্লাহ। আবার হেলিকপ্টারটা নিতে হইব, সুবহানাল্লাহ। এবার বলেন দেখি কোন নবী হেলিকপ্টার দিয়ে গেছিল, হেলিকপ্টারের কন্ট্যাক্ট করছিল, আবার 50,000 টাকার কন্ট্যাক্ট না? আল্লাহ রসুলে জিজ্ঞাসা করছে, কিও তুমি নিয়ে আবার কি নাও, টাকা নাও কিনা, সুবহানাল্লাহ, আবার কন্ট্যাক্ট করে টাকা নাও কিনা, আল্লাহু আকবার। তো সুতরাং এটা একটা দেখা গেল আসলে বিষয়টা ভালো না খারাপ? কত খারাপ, অনেক খারাপ। মানুষে ওয়াজ দিতে গিয়া চান্দাবাজি শুরু করছে, একদম পচা কথা। আমাদের মাহফিল দেওয়ার জন্য মসজিদটা যথেষ্ট, আল্লাহর ঘর, মসজিদের চাইতে ভালো ঘর তার কোনোটা নাই। ফুটবল খেলে এটার মধ্যে নাচে কুদে কত কিছু করে, ল্যাংটুয়ে বেটিরা নাচে, ছাগলে পেশাব করে, গরুয়ে পেশাব করে, এইটারে বানাইছে মাওয়াইসা, আবার ওয়াজ করে কয় এটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কয় এইটা এখন কি হয়ে গেছে গা, জান্নাতের বাগিচা হয়ে গেছে গা, আইন আপনারা জান্নাতের বাগিচার দিকে, সুবহানাল্লাহ। তো এই চাইতে বেশি ভালো না মসজিদ? আচ্ছা মসজিদে যদি হয় তাহলে প্যান্ডেল খরচ লাগেনি, কথা কয় না তো, তাইলে এই খরচটা থেকে বাঁচা গেছে। চান্দা বেশি নেওয়ার লাগে না কম নেওয়ার লাগে? হ্যাঁ, এতটুকু আছে, মাওলানা সাহেব ঢাকা থেকে অথবা কোনো ডিস্ট্রিক্ট থেকে সে গাড়ি পুরা তেল পুরা গেছে, তো তাকে যাওয়া আসার ভাড়াটা দিতে পারে, কথা কয় না তো। রাস্তার মধ্যে খানা দানা খাইছে, নাস্তা টাকাটা দিতে পারে সর্বোচ্চ। খাদেম যে যায়, খাদেমেরও আবার একটা খরচ আছে না, এবারে সারাদিন সময় নষ্ট করে গেছে, আসছে, কষ্ট করছে, তারে 2-4 টাকা দেওয়া লাগে। এই জন্য জরুরত হিসাবে খরচের টাকাটা, তেলের টাকাটা দিলে তখন এটা নিজের উপরে কি মনে হয় না, বোঝা মনে হয় না। এইটা কোনো রকম চলে। বাবা 50,000 টাকা কায়দা করে লয় সুন্দর করে, কয় না মাহফিল টাফিল নাই, হুজুরের সব ব্লগ হয়ে গেছে। তবে আপনি ঠিক মতো সব কিছু যোগাযোগ করেন, আমি হুজুরের সুপারিশ করে দিয়ে রাজি করতে পারি কিনা। দেখছেন কায়দাটা কি করছে? দেখছেন ভাইয়া কায়দাটা? দেখছেন আপনারা? দেখছেন কায়দাটা কেমনি করছে? এরপরে আচ্ছা ঠিক আছে, আপনি 2 ঘন্টা পরে কথা কন, আমি হুজুরের সাথে একটু কথা বলে দেখি। তো হুজুর তো যাওয়ানোর কোনো কায়দা নাই, একটা কায়দা আছে, হেলিকপ্টারটা নিতে পারেন, তাইলে হুজুরে ওখান থেকে যেখানে মাহফিলে যাবে আর একটা মাহফিল আছে ওখানে যাইতে পারে, অসুবিধা নাই। ওনার আমাকে দরকার, জনগণ তারা চায় আমরা হেলিকপ্টার দিয়ে নিই। এক শর্ত হয়ে গেছে। আরেক শর্ত হইলো হুজুর তো যায় না সহজে কোথাও, হুজুর এখন শরীরটা বেশি ভালো না, তারপর হুজুরে কইয়া রাজি করতে পারি কিনা। হুজুরের তো স্বাভাবিকভাবে ফিটা আপনার জানি নেই, হুজুরের ফিটা কত থাকে? কত থাকে? 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা, 1 লাখ টাকা, সুবহানাল্লাহ। এরপর ভাগ করা আছে, শুক্রবারে 1 ফি, শনিবারে 1 ফি, রবিবারে আরেক ফি, ভাগ করা আছে। শুক্রবারে ডিমান্ড বেশি, চাহিদা বেশি, এই জন্য শুক্রবারে ফি বেশি, তারপরে শনিবারে, এরপর রবিবারে আল্লাহ হাকাজাল কি আস, এই যে আবার বুধবারও আসে, এইভাবে ফিটা বাড়ে কমে, সুবহানাল্লাহ। এখন জায়েজ হইব না না জায়েজ হইব? জায়েজ আছে, এত শর্ত করে না, কোন রকম উর্ফ অনুযায়ী, জুলমান না, শুনছেন? বাকি আসর হয় না কোনো,
কোনো আসর হয় না। ওই শুধু খালি কান শোক, গান শুনলে মজা লাগতো, এখন গান না শুনে কি শুনছে, ওয়াজ শুনছে, ভালো হয়েছে। এটা এটা একটু এতটুকু তো ভালো হয়েছে। গান শোনার চাইতে টপ টপটা বাজানোর চাইতে না, এখন সব বেশিরভাগ এই যে বয়াতি গান আর কি গান ছিল বেশিরভাগই বন্ধ হয়েছে। কারণ হেরা শরীয়তি মারিফি গান করবো, শরীয়তি মারিফতি গান দেয় না, 14টা বাজালিছে তৈরি শেষ। আবার শরীয়তি মারিফতি গান করে বেড়ায় আর বেটি। তো এইগুলারে মাশাআল্লাহ আমাদের বক্তারা বইলা বইলা শেষ করছে। আবার কিছু গায়ক বাড়িছে, শিল্পী, হেরাও হ্যাগো কাম ছেড়ে দিছে, হ্যাগোর চাইতে হেরা ভালো গায়, হ্যাগো তবলা তবলা দিয়ে যা গায় তার চাইতে সুন্দর গায়। মানুষ এগুলা শোনে। আগে মানুষের গান মুড়ের মধ্যে দিত, এখন কি দিছে, নাচ দিছে, গজল দিছে। তো একটা কাম তো ভালো হয়ে গেছে, কিন্তু তার জন্য ওরা ডিমান্ড করে 50,000 টাকা না দিলে আর যাওয়া যাবে না। হয়েছে রে ভাইয়া? ঠিক হয়েছে না? ঠিক হয়েছে? ঠিক হয়েছে। পারলে একেবারে না নেওয়া ভালো, একদম না নেওয়া ভালো। আল্লাহ তুমি আসান করে দাও। আম ইনদাহুমুল গায়বু ফাহুম ইয়াকতুবুনা, নাকি তাদের কাছে গায়বী খাজানা আছে, গায়বী কিতাবপত্র আছে। ওয়াহুম ইয়াকতুবুনা, হেরা খাজানায় বসে বসে কি করে, লেখা লেখা তারপরে দেয়। কিছুই নাই, গোড়ার ডিম ইস্তেফাম, কিছু আছে না নাই? কিছুই নাই, সব বানাই না কথা। এই যে দেখেন না, এই যে হ্যাগো যে পুরাণ আছে, পুরাণ হ্যাগো কিতাবের নাম কি? আমার কিতাবের নাম কোরআন, হ্যাগোটার নাম কি? পুরাণ। এই পুরাণের মধ্যে সব লেখা আছে। এর কই থেকে লেখছে? ওহি আইছে না শয়তান আইছে? শয়তান আইছে। শয়তানও কি কইব, একটা কইতে যে আরেকটা সত্য কয়ে লাইছে। হাকিকত চুপ নেহি সেকতে বানাওয়াট কি উসুল উসে, বাস্তবতারা চুপ থাকতে পারে না। বানাওয়াটি যতই করুক, অনেক সময় অনিচ্ছাগত মুগ্ধ বেরিয়ে পড়ে। এরপরে ওর মধ্যে লেখাইছে শয়তানে, আরে বোঝা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছেন? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইব, তার বাণী থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, কিতাবে লেখা। দেখছেন কারবার? এবার মুহাম্মদ তিনি আমিনার ঘরে জন্ম হবে, মক্কা নগরীতে জন্ম হবে, তিনি আবির্ভাব করবে, এসব লেখা আছে তাদের কিতাবে। তো এখন ওগুলো মানুষের শোনায়ও না, ওই জায়গাটা পড়েও না, আর পড়লো সংস্কৃতি ভাষায় ব্যাকরণটা বুঝেও না। আর হ্যাঁ গো কিতাব আবার কেউ পড়তেও দেয় না। মাশাআল্লাহ ভালো আছে, হ্যাঁ মোল্লা মৌলবী ছাড়া আর কেউ পড়তে দিব না। দেখছেন? তাহলে দিনের প্রচার করে না, গোপন করে, গোপন করে দিয়েছে। যা আছে জাল, এই জালটাও আবার পড়তে দেয় না। সুতরাং আল্লাহ জিজ্ঞাসা করছে, আম ইনদাহুমুল গায়বু, তাদের কাছে কি গায়বের কোনো ইলম আছে? ফাহুম ইয়াকতুবুনা, যা বসে বসে তারা লেখে নাই। ও নবী, আমনেরা দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি, আমনেরা কত দিক দিয়ে আঘাত করব, মুখ দিয়া করব, হাত দিয়া করব, কান দিয়া করব, চোখ দিয়া করব, আপনি অস্থির হবেন না। ফাসবির, কি করুন? ধৈর্য। লিহুকমি রাব্বিকা, আপনার প্রতিপালকের হুকুমের উপর আপনি অটল থাকুন। ওয়ালা তাকুন কা সাহিবিল হুতি, আল্লাহ আপনি সাহিবুল হুতের মতো হয়েন না। সাহিবুল হুত কে? কে? ইউনূস আলাইহিস সালাম উম্মতে রাখিয়া গেছিল গা, আপনি গুলো উম্মতে রাখিয়া যায় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বালা যন্ত্রণা সব সহ্য কইরা উম্মতে বাড়াই দিছে, যা তোরা যাইয়া। কিন্তু আমার তো যাওয়ার কি নাই, অনুমতি নাই। আল্লাহর পক্ষ থেকে অনুমতি না আইলে আমি এক জায়গাইতে পারবো না। এই পাঠাইতে পাঠাইতে ওমরও গেছে গা, সুবহানাল্লাহ। এই মক্কা থেকে ওমরও গেছে গা, মাসআব ইবনে ওমর তো আগে গেছে গা। এবার উম্মে মকতুমও গেল গা, এ বেলালও গেল গা। আল্লাহর আশেপাশে যেটি আসছিল সব ঠিক আছে গা। আবু বকর কয়, তাহলে আমি যাবো? অনুমতি আছে? কয় হ্যাঁ অনুমতি মিলছে। কত জায়গা? আমি সকালে জায়গা। কয় না, তুমি যাও না, তোমার লগে আমি। সুবহানাল্লাহ। এই শুনতে শুনতে আবু বকর ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে যায় ওর দুইটা কিন্না সাওয়ারি কিন্না রেডি হয়ে গেল। কিলা আখিরে আপনারা পড়ছেন হিজরত কিভাবে হয়েছে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম, ও নবী আপনি উম্মতরে ফালাইতে লা তাকুন কা সাহিবিল হুতি, অজশিরা পাইছেন তো? মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরে রাইখা যে আপনি চলে গেছিলেন গা, আপনি কিন্তু এইভাবে যায়েন না। রাসূল তো যাইতে তো চায় না, জোর করে আল্লাহ দূরে পাঠাইছে। দেখবেন আয়াতে আসবো না, আফামান কান আলা বাইয়িনাতিন, তারপরে কি আফামান কান আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান সুইনা লাহু সু আমালিহি, যাকে বাইয়িনাতিন, যে বাইয়িনার উপরে আছে, দলিলের উপরে আছে, আপনার হকের উপরে আছেন, আপনার দাবির উপর দলিল আছে, আর তাদের খায়েশাত আছে, আপনার তারা এক সমান হতে পারেন না। সুতরাং আপনি মক্কা ছেড়ে যাইতেছেন, রাসূল মক্কার কাবার দিকে তাকায় চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, হায় মক্কা, তোমাকে রাইখা আমার যাইতে মনে চায় না, তুমি আল্লাহর ঘর, তোমার এখানে আমার জন্ম, আমার সবকিছু, আমি এটা রাইখা আমার যাইতে মনে
চায় না, তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, যে আল্লাহর পক্ষ থেকে কিসের উপরে চলে, বাইয়িনার উপরে চলে, আর যিনি কি খায়সাতের উপরে চলে, দুইজনে এক সমান হতে পারে না। সুতরাং আমনের আমি যাইতে কইছি, এখন কি করেন, যান। কারণ 13 বছর চেষ্টা করছেন, এই শহরে কিন্তু কিছুই আপনি করতে পারেন নাই, অথচ আমনের পাঠাইছি, আপনার হায়াত শেষ হয়ে লগা লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই জন্য পাঠিয়েছি। ওয়ালা তাকুন কা সাহিবুল হুতি, আপনি সাহিবুল হুতের মতো হয় না, ইযনা আদাহু মখদুমুন, যখন নাকি তিনি আওয়াজ দিয়েছিলেন, নেদা দিয়েছিলেন। এই ঘটনা শুরু করছে ইজ দিয়া, বুঝে না তো, কি দিয়া, ইযনা আদাহু মখদুম, কাদিমে একদম থেকে মখদুম, তিনি ব্যথিত মন নিয়া যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো আমার কি অবস্থা হলো, আমি তো চলে গেছিলাম ওই পাশে নদীতে, আমার নামার পরে নদীতে আমার তো মাছের পেটে খাইয়া লাইলো, আমার যে দুরবস্থা হইলো গো আল্লাহ, আমার জানলা নাই, আমার দরজা নাই, শ্বাস ফেলাইতে পারি না, কত হাজার মাইল নিচে আমি আছি, আমি বুঝতেও পারি না, অন্ধকার আর অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করো। আল্লাহ তার দিলের মধ্যে কালিমা ইলকা করে দিলেন, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, এটা মুবতাদা, লাউলা কোন এটা এমতেনা ইয়া সাদ্দাম হোসেন কোন লাউলা, এবার মুবতাদা সরি না মুআওয়াল, কেমনে যে আন তাদারাকাহু মুবতাদা মুআওয়াল না, লানুবিজার আগ পর্যন্ত এটা পুরাটা এটা এসে খবর কই, সাদ্দাম হোসেন মওজুদুন, লাউলা এমতেনিয়ার খবর কি থাকবো, মাহজুব থাকবো সবসময়, উজুবান। হ্যাঁ, এটা কও দিতে এডি না পড়া ছাড়া কেমনে তফসির পড়বো, সে কি কোরআনে তর্জমা করবো, কেমনি বা মস্ত রাখবো, অসম্ভব কথা। লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, তোমার প্রতিপালকের সাথে নেয়ামতের পাওয়াটা যদি মওজুদ না হতো, আল্লাহর রহমত যদি না হতো, লানুবিযা বিল আরাই, লানুবিযা বিল নাবাদান বুজু, তাকে নিক্ষেপ করা হতো, বিল আরা উরিয়ানুন মানে খালি, ল্যাংটা, আরিন মানে খালি, বিল উরওয়াই এটা সিফাত মওসুফ আছে, বিল আরদিল আরা খালি জমিনের মধ্যে ফালানো হতো। তো খালি জমিনের মধ্যে ফালাইলে সেখানে রোদ্রে পুরা শুটকি হয়ে যেত, এতদিন মাছের পেটে ছিল, শরীর শক্ত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন তা করেন নাই। লানুবিজা, তাকে যদি আল্লাহ রহমত যদি মওজুদ না হতো, পাওয়াটা মওজুদ না হতো, তাকে খালি ময়দানের মধ্যে ফালানো হতো। ওয়াহুয়া মাযমুমুন জাম্মা ইয়াজুম্মু মাযমুমান, যে অবস্থার মধ্যে সে নিন্দিত হতো। ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন, সুবহানাল্লাহ। ফাজতাবাহু রাব্বুহু, ইজতাবা ইয়াজতাবি, তার প্রতিপালক তাকে ইজতেবা করলেন। আল ইজতেবা মানে কোলে উঠে নিলেন। ফাজআলাহু মিনাস সালিহিন, তাকে আবার সালিহিনদের মধ্যে করে দিলেন। ওয়ায়াকাদুল লাযিনা কাফারু লা ইয়াজলুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা পড়ছিলেন আপনারা। ইন্নাহু কি লেগেছে, কি বলছে, এই ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালার মধ্যে যে জমিটা হয়, জমিটা শানিয়া হয়, পড়াইছি আমি। জমি শানিয়া, তার কোনো কি থাকে না, মারজা থাকে না। ইন্নাহু ইয়াকাদুল লাযিনা কাফারু, ইয়াকাদুর ইসম হলো আল্লাযিনা কাফারু, পাইছেন বাবা, আফআলে মুকাররাবা, এই কাফেররা আসন্ন হয়েছিল। লা ইয়াজলিকুনাকা বিআবসারিহিম, আজলাকা ইউজলিকু মানে আসার মারা, আপনাকে তাদের চোখ দিয়ে আসার মারবে, তারা আপনাকে চোখ দিয়ে আসার মারা নিষ্পন্ন হয়েছিল। আমার দিকে তাকাও, এদিকে তাকাও, অনেক সময় না এরকম বড় বড় রোগ দিয়ে চায়, তার মানে কি ভাইরাল আমুদরা, খেয়াল আমুদরা, বুঝে নাই। আর যদি গফর গায়ের চোখ হয়, লাল টকটকা, তাইলে এক টাকা নিয়ে কি অবস্থা খারাপ, সুবহানাল্লাহ। তো এই কাফেরেরা মায়ের মুখ হয়ে পড়েছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। লাম্মা সামিউ যিকরা, কখন, যখন তারা জিকির শুনেছে। জিকির মানে জিকির না কোরআন। ইয়াকুলুনা, তারা বলে ইন্নাহু লামাজনুন, এই কোরআন যে পড়ে সে কি রে বাবা, পাগল। এই গালিকে এখনো দেয় না, এখন আমাদেরকে দেয়। কেন গালি দেয়? নাহনু নাকরাউল কুরআনা ওয়া নাকুলু কালামাল কুরআনি, কোরআনের কথা বলি, এই জন্য আমাদেরকে পাগল বলে। আমরা পাগল না কারা পাগল? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা, ভালো করে পড়া, বলো ফাসাতুবসিরু ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। জেনে রাখো, তাই এটা পাগলামিনী কথা না, এটা হলো বিশ্ববাসীর জন্য কি রে বাবু, উপদেশ। আল্লাহ আমাদেরকে উপদেশ নিয়ে থেকে চলাফেরার তৌফিক আতা করুন।